দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার উন্নতি কল্পে এবং উদ্যোগে আজ 24শে ডিসেম্বর 2024 সরিষাডাঙ্গা নীলমণিগঞ্জ চুয়াডাঙ্গার অন্তর্ভুক্ত এটা আপনারা যে তৃতীয় বার্ষিকীর আজিমুশান ওয়াজ মাহফিলের আয়োজন করেছিলেন, আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকে স্বতন্ত্রভাবে নাম ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই আলোচনা সভার সভাপতি, সহ সভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এবং যারা অর্থ, শ্রম, মেধা এবং দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোকপাত করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং আপনাদের করণীয়। কি বললাম বলেন তো? আলোচনা আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি করতেন সবসময় বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে উম্মার জন্য কল্যাণকর যে নসিহা, আদেশ, উপদেশ, নির্দেশ এবং সতর্কবাণী হিসাবে আল্লাহ নবী প্রায়শই তিনি আলোচনা করতেন। তো আল্লাহ নবীর যে আলোচনাগুলো কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকার মধ্যেই এবং তার সিরাতের মধ্যে 1400 বছর আগে এটা কমপ্লিট হয়ে আছে। নতুন কোনো তথ্য বা ডকুমেন্ট আপনাদের কাছে আমরা পেশ করতে পারবো এমনটি নয়। নতুন কিছু ডকুমেন্ট ইসলামে প্রবেশ করানোর কোনো অবকাশ আমাদের নেই। আমরা শুধুমাত্র কপি পেস্ট করতে পারি। যে তথ্যগুলো কিতাব শাস্ত্র আদিতে লিপিবদ্ধ আছে সেগুলোই আপনাদের বোধগম্য ভাষাতে, সহজ সরল ভাষাতে বোঝানোর জন্যই আমরা আপনাদের কাছে আসি। তবে এই যে জায়গাতে আমরা বসে আছি, যে চেয়ার আমাদের জন্য সজ্জিত করা হয়েছে, আলোচনা সভা সজ্জিত করা হয়েছে, অক্লান্ত পরিশ্রম করে হাজার হাজার মানুষ সেখানে আপনারা এসে আলোচনা শ্রবণের উদ্দেশ্যে এসেছেন। যারা আলোচক তাদের অনেক বেশি দায়িত্ব, কারণ এই জায়গাটা অনেক কঠিন জায়গা। কঠিন বলতে অনেক কঠিন। যারা প্রকৃত দাওয়াতের কাজ করে বা উম্মাহকে সংশোধন করতে চায় তাদের জন্য এই স্টেজ বা এই চেয়ারটা অনেক ভয়ঙ্কর। নিজের জীবন পরোয়া না করে, নিজের পরিবারকে পরোয়া না করে উম্মাহকে নিয়ে চিন্তা করা, মানুষের কল্যাণ হবে কিভাবে, সেই চিন্তায় যারা চিন্তিত তাদের জন্য এই দাওয়াতি ময়দান অনেক কঠিন কাজ। দাওয়াত এমন একটি বিষয়, যখন মানুষকে আপনি হকের দাওয়াত দেবেন, আপনার বিরুদ্ধে আপনার প্রতিবেশী আগেই ঝাঁপ দিয়ে উঠবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা, মানুষের মধ্যে শ্রেষ্ঠতা হচ্ছে নবী এবং রাসূলগণ। নবী রাসূলকেও তার উম্মাত অনুসারীরা সহজ সরলভাবে নেয়নি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াতি কার্যক্রম করতে গিয়ে তাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হয় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে ঠান্ডা করে দিয়েছেন। নবী ইব্রাহিমের পরীক্ষায় সবচেয়ে কঠিন পরীক্ষা নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশাতে এসেছিল।
যতগুলো নবী রাসূল প্রত্যেককেই তার কম, তার উম্মত অধিকাংশই গ্রহণ করেনি। হকের দাওয়াত যখনই দিতে গিয়েছে তখনই সমাজ থেকে নবীদেরকে বয়কট করা হয়েছে, নবীদেরকে দেশ থেকে অন্য দেশে পালিয়ে যেতে হয়েছে, জেলখানে আবদ্ধ হতে হয়েছে। হয়েছে কি হয় নাই? হয়েছে। নবী ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছে না? নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্য 3 দিন তাকে মাছের পেটের মধ্যে থাকতে হয়েছে। আমাদের নবী আলাইহিস সালাম তিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন। সেই সময় কাফেররাও নবী যখন নবী না, রিসালাতের দায়িত্ব পায় নাই, সেই সময় আল্লাহ নবীকে সত্যবাদী আলামিন, এই মক্কা মদিনার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আমাদের নবীকে বলা হয়েছিল। মুসলমান নয়, কাফেররাই বলেছিল। যখনই তিনি দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত যখন পেশ করেছেন, তখন তার পরিবারের মধ্যে থেকে বিরোধিতা শুরু হয়েছে। নিজের মাতৃভূমি মক্কাকে ত্যাগ করে মদিনায় ফিরে যেতে হয়েছে। তাকেও তাইফের ময়দানে তার উম্মতরা রক্তাক্ত করেছে। করেছে কি করে নাই? করেছে। তাই চেয়ারটা অনেক দামি জায়গা। যখনই সত্য কথা বলতে যাবেন বিরোধিতা আসবেই। সত্য কথা বলবেন। এই জীবনের আল্লাহ নবী যে বলেছেন মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, তখন আপনি বুঝতে পারবেন। আমি আলোচনা করে চলে গেলাম, মানুষ বলবে জবর আলোচনা হয়েছে, হেব্বি হেব্বি ইসলামিক গান সঙ্গীত শুনিয়েছে, এরকম আছে না ভাইজান? এখন তো ওয়াজ মাহফিলের ময়দানগুলো হয়ে গেছে অনেকটাই জোকার কার্টুন যারা করে তাদের জন্য। আগে গ্রামগঞ্জে পঞ্চরস হতো, ওইগুলো বন্ধ হয়ে গেছে। বিচিত্রা হতো, বন্ধ হয়ে গেছে। যাত্রা হতো, বন্ধ হয়ে গেছে। এখন সেই জায়গাগুলোর একসঙ্গে সব ফ্লেভার নেওয়ার জন্য এখন এই ওয়াজ মাহফিল চলছে কি চলছে না? বক্তা এসে পঞ্চরসের গান বলে, বলে না ভাই? সিনেমার গান বলে না? বক্তা এসে নায়ক নায়িকার নাম, কে বিশ্ব সুন্দরী, কে কি, সব কিছু বক্তার মাথাতে মুখস্থ আছে। এমন কিছু নেই যে বক্তা জানা নেই। একদম হিন্দি সিনেমা থেকে শুরু করে বলিউড, হলিউড, টলিউড, ডলিউড যা আছে সব মুখস্থ। মানে এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে ডেলিভারি করতে হবে এই ওয়াজ মাহফিলের ময়দানে এসে। এমন যদি হয় তাহলে বলেন তো উম্মার কল্যাণ হবে? কোন কল্যাণ হবে না। এই জন্য তো গোটা বাংলার মধ্যে দেখা যায়, গোটা বাংলাদেশে আমার জানা মতে 64টা জেলা, 524খানা থানা আছে। সবগুলোতে আজকেও বাংলাদেশে দেখেন প্রত্যেক জেলায় কমপক্ষে 10টা করে ওয়াজ মাহফিল হচ্ছে না? প্রতিদিন যদি 10,000 বাংলার জমিনে যদি এরকম ওয়াজ মাহফিল কমপক্ষে 3টে আলোচক আসছে, আলোচনা করছে, সত্যি যদি কোরআনের আলোচনা হতো, হাদিসের আলোচনা হতো, তাহলে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যত মাজার আছে একটাও অস্তিত্ব থাকতো না। তার মানে বোঝা যাচ্ছে দ্বীনি কাজ করছি আমরা, দাওয়াতি কাজ করছি আমরা। আমাদের দাওয়াতি কাজ হচ্ছে না। আমাদের দাওয়াতি কাজ শুধুমাত্র সীমাবদ্ধ আছে গজল দিয়ে, মানুষকে মন মাতিয়ে কেচ্চা কাহিনী, গল্প, এগুলো দিয়ে, আর জিকির আজকার হাবিজাবি উল্টা পাল্টা সিনেমার গল্প, কেচ্চা কাহিনী, এগুলো দিয়ে ওয়াজ মাহফিল চলছে। এই জন্য বাংলার জমিন এখনো পরিবর্তন হয় নাই। এই কথা বারবার বলি যে আপনাদের বাংলাদেশে মুসলমান যে কোয়ালিটির মুসলমান, আমাদের ইন্ডিয়ার হিন্দু সনাতনীদের মধ্যে 19-20 বুঝেন? মানে বাংলাদেশে আপনাদের তো প্রায় 4 লক্ষের উপরে শুধু পীর সাহেব আছে না? প্রায় 4 লক্ষের উপরে হয়ে গেছে পীর সাহেব। চিন্তা করেছেন 18 কোটি মানুষ, 1,85,00,000 তারা আছে প্রবাসে। বাংলাদেশের রিপোর্ট, বাংলাদেশের 2021 সালে উইকিপিডিয়া অনুযায়ী। তাহলে 16 কোটি মানুষ আপনার বাংলাদেশি, 3 কোটি সংখ্যালঘু, মানে 13 কোটি মুসলমান আছে। 13 কোটি মুসলমানের জন্য প্রায় 4 কোটি পীর সাহেব লাগে। চিন্তা করেছেন 13 কোটি মুসলমানের জন্য 4 লক্ষ যদি পীর সাহেব লাগে, মানে কত আপনার আল্লাহর ওলি হয়ে গেছেন বাংলাদেশে। এর জন্য প্রায়শই দেখা যায় চতুর্দিকে বাবা ছড়াছড়ি। বাবা আছে না? সব বাবা, মানে গাঁজা টানে ও বাবা, 10 দিন 20 দিন গোসল করানো শীতে বাবা, নামাজ রোজা হজ যাকাত নাই, সব বাবা। 4 লাখ বাংলাদেশে বাবা আছে। আমার ইন্ডিয়াতে বাবা নাই, আমরা ওখান থেকে বেঁচে গেছি।
আমাদের ওখানে মা আছে, কি আছে? মা আছে, অনেক মা। লক্ষ্মী মা, কালী মা, সরস্বতী মা, জগদ্ধাত্রী মা, মনসা মা, অনেক মা। তো আমাদের ওইদিকে বাবা খুব কম পাওয়া যায়। একটা বাবা আছে, সে হচ্ছে মহাদেব, মহেশ্বর, লীলকণ্ঠ, রুদ্রা, যাকে আপনারা চেনেন শিব নামে, শিবা। একটাই বাবা, ও মায়ের পায়ের নিচে পড়ে থাকে। মা কালীর পেছনে নিচে থাকে না, পাশে দেখবেন একটা কলকি থাকে, ভাঙ। কেন থাকে আমি ওটা বিশ্লেষণ করব না, ওরা তাদের ধর্মের বিষয়। অনেকে বলে এটা শিবের নাকি প্রসাদ, মানে ওদের ঠাকুর পণ্ডিতদের যখন আলোচনা শুনি তখন বলে ওরা হচ্ছে মহাদেবের প্রসাদ, গাজা। তার জন্য অনেকে দেখবেন জঙ্গলে জঙ্গলে, শ্মশানে শ্মশানে শিব ভক্ত যারা আছে তারা গান গাতে মানে টান মারে আর বলে বম ভোলে। আমাদের মুসলমানের মধ্যে আছে না, হ্যাঁ, পীর সাহেব জিকির শিখেছে, কি জিকির? চলছে মাতাল, মাতাল চলছে, মানে এক এক জায়গায় এক রকমের জিকির। তো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, আজকে আমি এই ধর্মীয় প্রেক্ষাপট আলোচনা করব না, আমি আলোচনা করব বর্তমান প্রেক্ষাপটে মুসলিমদের কি করণীয়, কি বর্জনীয়। ধর্মীয় প্রেক্ষাপট একাধিকবার আপনার সামনে আলোচনা করা হয়েছে। এমন কোন বিষয় নেই যে বাংলার মুসলমানরা জানে না। দীর্ঘদিন ধরে আপনাদেরকে একই কথা, এটা তাওহীদ, এটা শিরক, এটা সুন্নাত, এটা বিদআত। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। ভাই এই হাদিসগুলো, এই আয়াতগুলো আপনার জানা আছে না নাই? আপনার কোনটা জানেন না? সব জানেন। তো জানার পর যদি না মানেন, আমরা কি করতে পারি? কে জানে না? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এজ এ মুসলিম, কোনো কনসিডার নেই। আল্লাহ নবী বলেন সেই মুসলিম কিতাবের ইমান 253 নম্বর হাদিস, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় এ ব্যক্তি কাফের। এই হাদিস জানা আছে না? তারপরেও যদি ফজরে 20 জন মুসল্লি না হয়, আমরা কি করতে পারি? একদিন ওয়াজ করে এসে কি করব? আপনার হাদিস জানা আছে কিন্তু আপনি মানছেন না। দীর্ঘ 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় একই আলোচনা বারবার বলছে, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই নারী জাহান্নামে যাবে যে পোশাক পরেছে তারপরে উলঙ্গ। এ হাদিস জানা আছে না? তারপরে যদি আপনি আপনার মেয়েকে উলঙ্গ পোশাক কিনে দেন, আপনার স্ত্রীকে যদি উলঙ্গ পোশাক পরিয়ে যদি মোটরসাইকেলে করে এলাকা এলাকা ঘুরে নিয়ে বেড়ান, আমরা কি করতে পারি? আপনি হাদিস কোরআন জানেন না এমনটা নয়, আপনি হাদিস জানেন। কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা বলে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন। এ হাদিস জানা আছে না? তারপর যে সুদ খান, তারপরে সুদী ব্যাংকে যুক্ত থাকেন, তারপরে আপনার স্ত্রী আর বোনকে দিয়ে সুদের অর্থনীতি টাকা নেন, বিভিন্ন গ্রাম গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে আসেন। আমরা একদিন ওয়াজ করতে এসে কি করতে পারি? আপনাদের কাছে আমরা শুধু বলতে পারি, জোর জবরদস্তি করতে পারি না। আপনি হাদিস একাধিকবার শুনেছেন, আজকে শুনলেন, আমার পূর্ব বক্তা বলেছে, জুমার খুতবাতে হচ্ছে, 1000 দিন আপনি হাদিসগুলো শুনেছেন। যদি না মানেন আমরা কি করব? আপনি জানেন লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল কাতে, যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে। আপনি বড় ভাই, আপনার বোনের বিয়ে দিয়ে দিয়েছেন, বোনটার শ্বশুর বাড়িতে 5 বছর সংসার করছে, আপনার বাবা মারা গেছে, আপনি বাপের সমস্ত সম্পত্তি একা ভোগ করছেন। বোন চলে এসেছে, ভাই আমি তো আব্বার জমির ভাগ পাবো, মাঠের অন্তত 4 কাঠা আমাকে দাও, আমার সমস্যা হচ্ছে। আপনি সঙ্গে সঙ্গে বলছেন, খবরদার, জমির ভাগ নিতে যদি জীবনে আসিস, এই বাড়ি 30 বানায় তুই পা দিবি না। আচ্ছা না নাই কথা বলেন? আপনি তো জানেন যে রক্তের সম্পর্ক, আত্মীয় সম্পর্ক যদি ছিন্ন করেন, তাহলে আপনি জান্নাতে যাবেন না। আর বাপের জমির ভাগ আপনার বোন পাবে, এটা হাদিসও না, সরাসরি কোরআনের আয়াত, সরাসরি কোরআনের আয়াত। সূরা নিসার 11 থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ডিটেইল আলোচনা করেছেন। আপনি হাদিস জানেন যে আপনার বোন সম্পত্তি ভাগ পাবে, তারপরেও গায়ে জোর দেখিয়ে বোনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দিলেন মাত্র কয়েক কাঠা জমির জন্য। আছে না নাই কথা বলেন? আছে। আপনি এটাও জানেন, কেউ যদি 1 টাকা
কেউ যদি 1 বিঘা 1 কাঠা 1টা টিন যদি কেউ আত্মসাৎ করে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 7 বিঘা জমি কাঁধের উপরে দিয়ে দিবে। 7খানা টিন যদি একখানা দুনিয়াতে যদি বাটপারি প্রতারণা করেছে, 7খানা টিন তার কাঁধের উপরে রেখে দেওয়া হবে, আর গোটা কিয়ামতের মাঠ হেঁটে হেঁটে চলবে, মানুষ সবাই দেখবে যিনি হচ্ছেন প্রতারক। জানা আছেন আপনার? জানা আছে তো? তারপর যদি আপনি না মানেন, আমরা কি করতে পারি? একই কথা কতদিন বলতে ভালো লাগে? সবসময় একই ধরনের আলোচনা কি আর করব? আমরা যখন আলোচনা করতে বসি কনফিউজ হয়ে যায়, কি বলবো আজকে, কি শিক্ষা দেবো আপনাদেরকে? কোনটা জানেন না, সবই তো আপনারা জানেন, তো শেখাবো কি? আপনি জানছেন, মানছেন না। আপনি এটাও জানেন যে বিচার হয় 3 ধরনের। কয় ধরনের? বিচার হয় 3 ধরনের, সালিশ হয় 3 ধরনের। একজন ব্যক্তি বিচার করতে বসেছে, কিন্তু সে হক বাতিল কিছু জানে না, শুধুমাত্র নিজের স্বজনপ্রীতির কারণে তার দিকে রায় দিয়ে দিয়েছে, এ ব্যক্তি জাহান্নামে যাবে। কোথায়? সমাজে এমন বিচার আছে না নাই? মানে আপনি শুনলেন না, ও এটা আমার মামাতো বোন ফোন করে বলে দিয়েছে, ওই কেসটা একটু দেখে নিও, আপনি তার কথা শুনলেন না, আপনি পেঁচিয়ে পেঁচিয়ে যেহেতু আপনার কাছে বলে দিয়েছে, আপনি তাকে বিজয় দিয়ে দিলেন, তাকে তার দিকে রায় দিয়ে দিলেন। সমাজে আছে না নাই? আল্লাহ নেমেছে, এ বিচারক জাহান্নামে যাবে। সে গ্রামের বিচারক হোক আর সে রাষ্ট্রের হোক, যেখানকারই হোক, না জেনে যে সিদ্ধান্ত দেন, বিচার করেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন। হ্যাঁ, হাদিস জানা আছে না? সব আছে, আপনি জানেন। আল্লাহ নবী এই কথাও বলেছে, আবু জার, তুমি ক্ষমতা চেয়ে নিও না, ক্ষমতা চেয়ে নিও না, ক্ষমতা খুব কঠিন কাজ। ক্ষমতা যদি তুমি না চেয়ে নাও, জনগণ যদি তোমাকে দেয়, যদি জনগণ দিয়ে দেয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে এই ব্যক্তির উপরে রহমত, বরকত, আল্লাহর সাহায্য নেমে আসবে। বর্তমান বাংলাদেশ, সমকালীন বাংলাদেশ, এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া এসেছে না আন্দোলন এসেছে? ইউনূস সাহেব জানতেন? কথা বলেন। সে কি চেয়ে নিয়েছে না তাকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে? জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। যতজন ছেলেরা যুবকরা আন্দোলন করেছে, তারা কি নেতা হওয়ার জন্য আন্দোলন করেছিল? না, বরং পরিস্থিতি তারা নেতা হয়ে গেছে। চেয়েছিল কৌটা, পেয়ে গেছে গোটা বাংলাদেশ। পেয়েছে না ভাইজান? পেয়েছে। কেন? যদি ক্ষমতা চেয়ে নেন, বরকত থাকবে না। যদি জনগণ আপনাকে নেতা নির্বাচন করে দেয়, ভালোবেসে যে না আপনাকে চাই, সরাসরি ওই নেতার উপরে আল্লাহর পক্ষ থেকে বরকত অবতীর্ণ হয়, আল্লাহ সাহায্য করে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে কিয়ামতের মাঠে 8 শ্রেণীতে স্থান দেবে। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 660। প্রথম মাওলানা না, প্রথম কার কথা বলেছে? ইমামুল আদলুন, ওই নেতা যে ন্যায় পরায়ণ, ইনসাফ করে, নিজের বিরুদ্ধে চলে যাবে, তারপরে ইনসাফের থেকে এক ধাপ পেছনে সরবে না। নামাজি, রোজা, হজ, যাকাত, দান, সাদকা এগুলো বলেনি। আল্লাহ প্রথম বলছে ওই ব্যক্তি, ওই নেতা আল্লাহ আরশের নিচে কিয়ামতের মাঠে স্থান দেবে। ইমামুল আদলুন, যে নেতা ন্যায় পরায়ণ, ন্যায় পরায়ণ রাষ্ট্রনায়ক। কেন জানেন? মালিক কি ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক। আর আপনাকে একটা রাষ্ট্রের বিচার করার ক্ষমতা দিয়েছে, রাষ্ট্রের মালিক করে দিয়েছে। এটা আল্লাহর একটা সিফাত, আল্লাহ একটা গুণ, আল্লাহ একটা গুণের অংশ আপনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ গোটা সৃষ্টি জগতের বিচার করেন, গোটা সৃষ্টি জগৎকে পরিচালনা করেন, গোটা সৃষ্টি জগৎকে রিজিক দেন। কিন্তু একটা রাষ্ট্রে যখন নেতাকে দায়িত্ব দেওয়া হয়, তার উপরেও এই দায়ভারগুলো মূলত থাকে। এই জন্য সে যদি ন্যায়পরায়ণ না হয়, তারও পরিণতি অনেক ভয়ঙ্কর। আর যদি ন্যায়পরায়ণ হয়, প্রথম কিয়ামতের মাঠে ওই নেতাকে আল্লাহ নিজের আঁচ দিয়ে ছায়া দিয়ে দিবেন। দায়িত্ব যত বেশি কঠিন যদি পালন করেন, মর্যাদা তত বেশি, তত বেশি মর্যাদা। মায়ের পায়ের নিচে জান্নাত এমনি নয়, কারণ মা জানে যেদিন বাচ্চাটা পেটে চলে এসেছে, বেবি কনসেপ্ট করেছে, সেই দিন থেকে একটা মায়ের যে যন্ত্রণা, আজকে যত যন্ত্রণা তার পরের দিন দ্বিগুণ হয়, তারপরে 3 গুণ হয়। হয় কি হয় না? কথা বলেন। একটা মা, আপনি একজন হাজবেন্ড,
বাচ্চা হয়ে গেছে, আপনি ঘুমাচ্ছেন, কিন্তু মা 10 বার রাত্রিবেলা ওঠে না, বাচ্চাকে খাওয়াচ্ছে, তার পটি চেঞ্জ করে দিচ্ছে, প্যাম্পাস চেঞ্জ করে দিচ্ছে, গরম লাগছে, কি করছে, সব সময় মা একটা সন্তানকে প্রতিপালন করছে, একদম চোখে চোখে রাখছে। কেন? মায়ের দায়িত্ব বেশি, আল্লাহ মর্যাদা বেশি করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ, আপনাদের করণীয়। একটা ছোট্ট প্রশ্ন, আজ থেকে 70 বছর আগে বাংলাদেশ ছিল? ছিল না। পাকিস্তান, আফগানিস্তান ছিল, কাশ্মীর, নেপাল, ভুটান কিচ্ছু ছিল না। এটা অখণ্ডই না ভারত ছিল না ভাইজান, এটা ভারতবর্ষ গোটা ছিল। 47-এর পরেই আমাদের দেশগুলো সব ভাগ হয়েছে, তার কাটা পড়ে গেছে। অনেক মানুষ আমাদেরকে একটা অভিযোগ করে যে আহলে হাদিস সমাজ, এরা কখনো জিহাদের কথা বলে না। আহলে হাদিস সমাজ কখনো রাষ্ট্রে যে ইসলাম যাক এই কথা আলোচনা তারা করেই না। আমার প্রশ্ন উল্টো দিক থেকে, কেন জানেন? আপনার 90% মুসলিম দেশে বসবাস করছেন, তাই পরিস্থিতি অনেক সময় বিবেচনা করতে পারেন না। আর আমরা 80% অমুসলিম রাষ্ট্রে বসবাস করি, আমরা দুই দিককারই বুঝতে পারি। আমার প্রশ্ন, যারা এই অভিযোগ করছেন যে আহলে হাদিস সমাজ রাষ্ট্রে ইসলাম যাক এটা চায় না, এটা আমাদের মতো অভিযোগ সব সময় করছে এক শ্রেণীর মানুষ। তাদের প্রশ্ন, আমার উত্তর এটাই যে ভাই, আজ থেকে 200 বছর পূর্বের ইতিহাস ঘটেন, 200 বছর পূর্বের ইতিহাস যদি দেখেন, এই ভারত উপমহাদেশ বাররে সাগীর মুসলমানরা একটা বছর নয়, 100 বছর নয়, দীর্ঘ 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল কি ছিল না? মুসলমানদের রাজত্ব ছিল কি ছিল না? মুঘল সাম্রাজ্য গোটাটাই 800 বছর মুসলমানের ক্ষমতায় ছিল। আল্লাহর নবীর জীবদ্দশাতে 96 হিজরিতে মুহাম্মদ বিন কাসেম সুলতান মাহমুদ তারা ভারতবর্ষে এসেছিলেন, গোটা ভারতকে তার রাজত্ব করেছিল না 96 হিজরিতে। অনেকে বলে যে পীর সাহেব আপনাদের নাকি বাংলাদেশ ইসলাম নিয়ে এসেছে, মিথ্যা কথা, এটা ডাইরেক্ট মিথ্যা কথা। সেই সময় বাংলাদেশের অস্তিত্বই ছিল না, সেই সময় ছিল অখণ্ডনীয় ভারত। কি ছিল? কথা বলে, সেই সময় ভারত ছিল। আর ভারতে প্রথম যিনি এসেছিলেন তার নাম কি? মুহাম্মদ বিন কাসেম, নাম শোনেন নাই? 96 হিজরিতে আল্লাহ নবীর মৃত্যুর মাত্র 80 বছর পরে ভারতে চলে এসেছে। ভারত এসে বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করেছে। আমাদের ইন্ডিয়ার কেরালা, সাউথ ইন্ডিয়া যেটাকে বলা হয়, কেরালাতে এখনো 22 জন সাহাবীর কবর এখনো আছে। তো যদি আপনার পীর সাহেব যদি ইসলাম নিয়ে আসে, তো সাহাবীরা কি করছিল ওখানে? এই যে ভুয়া নিউজগুলো চালিয়ে দিয়েছে ব্যবসা করার জন্য। কিসের জন্য? ব্যবসা করার জন্য। মুস্তাদরাক আল হাকিম হাদিসের গ্রন্থে মায়ানমারে আল্লাহ নবীর কয়েকজন সাহাবী ছিল যারা মায়ানমার থেকে আদা আর দারচিনি, লবঙ্গ এগুলো আল্লাহ নবীর কাছে পাঠিয়েছিল, হাদিস দ্বারা প্রমাণিত। বাঙালি মানুষকে দেখেন ঘোলা পানি খাওয়াচ্ছে যে পীর সাহেব আপনাদের এলাকাতে নাকি ইসলাম নিয়ে এসেছে। জি না, পীর সাহেব নিয়ে আসে নাই, সাহাবীদের মাধ্যমেই প্রথম ভারত উপমহাদেশে ইসলাম এসেছে। কার মাধ্যমে? কথা বলেন, সাহাবীর মাধ্যমে। তার জ্বলন্ত প্রমাণ ভারতে, ইন্ডিয়াতে এখনো 22 জন সাহাবীর কবর এখনো আছে, বিদ্যমান এখনো আছে। আর অনেক ঘাটাঘাটি করলে অনেক ইতিহাস দেওয়া যেতে পারে, আপনাকে সেই ইতিহাস আমি দেখাতে চাচ্ছি না। আমি বলছি আল্লাহ নবীর জীবদ্দশাতে সাহাবীদের জীবনে ভারতে ইসলাম চলে এসেছে। 800 বছর মুসলমান ক্ষমতায় ছিল। আমার প্রশ্ন, আল্লাহ তো ক্ষমতা দিয়েছিল, আমাদের ক্ষমতা কেন কাফেরদের হাতে চলে গেল? এই পয়েন্ট বের করতে হবে। কি বললাম বলেন তো? কথা বুঝতে পারলেন না মনে হয়? আরে আমাদের ক্ষমতা আল্লাহ দিয়েছিল, 1-2 বছর নয়, 800 বছর। আমাদের ক্ষমতা কেন ব্রিটিশ কাফেরদের হাতে চলে গেছে? 190 বছর তারা শাসন করেছে, 70 বছর ধরে মুশরিকরা করছে। তা আমাদের অর্জিত ক্ষমতা কেন কাফেরদের হাতে গিয়েছে? এই পয়েন্ট যতক্ষণ পর্যন্ত বের করতে না পারছেন, ততক্ষণ মুসলিমদের মধ্যে কোনো বিপ্লব ঘটনা সম্ভব নয়। আচ্ছা, স্পেন, এই দেশটার নাম মনে পড়ে? চাচা, স্পেনে মুসলমানরা কতদিন ক্ষমতায় ছিল? কতদিন? 800 বছর। আজকে বাংলাদেশিকে স্পেনে ভিসা চান,
অ্যাম্বাসিতে চলে যাবেন, নামের পূর্বে যদি মোহাম্মদ দেখে আর মুখে যদি দাড়ি দেখে, লাথি মেরে অ্যাম্বাসি থেকে বের করে দিবে। অথচ 800 বছর মুসলমানরা স্পেনের রাজত্ব করেছে, স্পেনের রাজা বাদশা তারাই ছিল, তারাই নেতৃত্ব দিয়েছে। স্পেন দেশ আজকে নাই, ফিলিস্তিন। আজকে বাংলাদেশে কত চমৎকার করে আমরা আলোচনা করছি, কোনো ভয় ভীতি সংকোচ কিচ্ছু নেই। খাওয়া দাওয়া করে সে বসেছি মজলিসে, কোন চিন্তা চেতনা আমাদের নেই। অথচ এখনো দীর্ঘ 1 বছর 3 মাস ধরে ফিলিস্তিনের মুসলিমদের উপরে নির্যাতন চলছে, চলছে না? চলছে কি চলছে না? চলছে। অথচ ফিলিস্তিনের ভূখণ্ড কাদের? কাদের? মুসলমানদের। ওমর ইবনুল খাত্তাব 23 হিজরিতে গোটা ফিলিস্তিন ভূখণ্ড তিনি নিয়েছিলেন। কিন্তু আজকে ইহুদিরা দখলদারিতা করে গোটা বিশ্বকে দেখাচ্ছে যে মুসলমানরা জঙ্গি আর ইহুদি তারাই নাকি তাদের এটা দেশ, এটা প্রমাণ করার চেষ্টা করছে না? গোটা বিশ্বে যেখানেই দেখবেন একটা সময় ছিল মুসলমানরা রাজত্ব করেছে, কিন্তু গোটা বিশ্ব জগৎ আজ মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। পদদলিত নয়? আচ্ছা, কারণ কি? এটা তো প্রেক্ষাপট বললাম আপনাকে, গোটা বিশ্বের মুসলমানদের প্রেক্ষাপট বললাম। আচ্ছা, মুসলিম জাতিকে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, মুসলিম জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। সূরা আলে ইমরান আয়াত নম্বর 10। গোটা বিশ্ব জগতে মুসলিমদেরকে তাকালে তাকে খায়রা উম্মাহ তো মনে হয় না, তারা নির্যাতিত, নিষ্পেষিত মনে হচ্ছে না? হয় যান। কারণ কি চাচা বলেন তো, কারণ কি? কারণ বের করতে হবে। কারণ যতক্ষণ বের করতে না পাচ্ছেন ততক্ষণ সমাধান দেওয়া সম্ভব নয়। আবেগে অনেক কথা বলা যায়। মেডিকেল সায়েন্সের ডাক্তারি নীতিমালা শাস্ত্র হচ্ছে এইটা, একটা রোগী যখন আপনার সামনে আসবে, ডাক্তার প্রথম দেখে যে রোগীটা যে অসুস্থ হয়েছে কি কারণে হয়েছে, ওই কারণটা বের করার চেষ্টা করে। যতক্ষণ কারণ বের করতে না পারবে, ডক্টর যদি গোটা মেডিকেলের যত ঔষধ আছে সব রুগীকে খাইয়ে দেয়, বা সেই রুগী সুস্থ হবে? কথা বলেন কেন? ও কারণই জানে না। চাচা, আপনার পেটে ব্যথা আর আপনি কানাডায় চলে গেছেন, চেন্নাই চলে গেছেন, হার্ট সার্জারি করছেন, পেটে ব্যথা ভালো হবে? তো মুসলমানের ক্ষমতা তো ছিলই, মুসলমান তো রাজত্ব করেছে গোটা বিশ্বের অর্ধবিশ্ব, 56টা ইসলামী রাষ্ট্র এখনো আছে। তারপরেও গোটা বিশ্ব জগৎ মুসলিম জাতি নির্যাতিত কেন? কেন নিষ্পেষিত? কারণ বের করতে হবে। অনেকগুলো কারণ আছে, আমি জাস্ট একটা কারণ বলবো। কয়টা? কথা বলেন। একটা কারণ বলবো, যে কারণটা আমার ব্যক্তিগত কোনো কারণ নয়, যে কারণটা সরাসরি আল্লাহ কোরআনুল কারিমে বলেছে। কথা বুঝতে পারলেন? ডাইরেক্ট আল্লাহ যে কারণ বলছে, এই কারণটাকে ছোট মনে করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎকে রচনা করেছেন, তিনি রাজত্ব দেন, তিনি রাজত্ব ছিনিয়ে নেন। তাই তিনি ভালো জানেন যে কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনাতে জর্জরিত করে দেন, কি কারণে গজব আসে। এটা আল্লাহ গজব দেয়। গজব কে দেয়? কথা বলেন তো। কেন দেয় আল্লাহ কি জানাবেন আমাদেরকে? জানিয়েছেন। চলেন সূরা নূর, সূরা নম্বর 64, সূরা নম্বর 24, আয়াত নম্বর 63 শেষ অংশ। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা ভাবার্থ, আল্লাহ কোরআনে বলছেন, হে নবী, দুনিয়াতে আপনার যারা বিরুদ্ধাচরণ করবে, আপনার আদর্শকে যারা লঙ্ঘন করবে, আন তুসিবাহুম ফিতনা, আমি সেই জাতিকে ফিতনাতে জর্জরিত করে দেব। বুঝতে পারলেন না? এই আয়াতের পাওয়ার কত দেখেছেন আপনি? আপনি লক্ষ্য করতে পারেননি। আল্লাহ বলছে, হে নবী, দুনিয়াতে যারা আপনার বিরুদ্ধে আচরণ করবে, আপনি যা আদেশ করবেন তাই লঙ্ঘন করবে, আল্লাহ ডাইরেক্ট বলছেন তুসিবাহুম ফিতনা, আমি সেই জাতিকে ফিতনাতে জর্জরিত করে দেব। মুসলিম জাতি ফিতনার মধ্যে আছে না? কারণ কি? আল্লাহ বলছে নবীর আদর্শকে লঙ্ঘন করা। আচ্ছা, আমরা নবীর আদর্শকে লঙ্ঘন করি কি করি না? কোন জায়গাতে নবীর আদর্শকে আপনারা গ্রহণ করেছেন? একদম বাচ্চা যেদিন জন্মগ্রহণ করছে তখন থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় নবীর আদর্শকে লঙ্ঘন করা হয়েছে, হয় নাই? সব জায়গাতে। আপনি বিয়ে করছেন তবু নবীর আদর্শ নাই? আছে। যে বিয়েতে যিনি নবীর আদর্শ থাকতো, তা আপনার বিয়েতে 3 দিন আগে থেকে কিভাবে ডিজে গান বাজে? বাজে না? এটা নবীর আদর্শ?
না কাফের মুরতাদদের আদর্শ? আল্লাহ বলছেন তুসিবাহুম ফিতনা, যারাই নবীর আদর্শকে লঙ্ঘন করবে আমি তাদেরকে ফিতনাতে জর্জরিত করে দেব। আপনি যখনই বিয়েতে ডিজে বাজাতে শুরু করেছেন সেই দিন থেকে আপনাদের সমাজে, আমাদের সমাজে পরকীয়া, ব্যভিচার, 3 ছেলের মা এখন পালিয়ে যায়। আল্লাহকে নারাজ করে দিয়েছেন, আল্লাহকে বিয়ের আগেই নারাজ করে দিয়েছেন। আল্লাহর রহমত আপনার বিবাহ জীবনে থাকবে না, দাম্পত্য জীবনে থাকবে না। রহমত আল্লাহ তুলে দিবেন, গজব ফিতনাতে পরিবারকে জর্জরিত করে দিবেন। কারণ বিয়ের আগেই আপনি আল্লাহ নবীর আদর্শকে লঙ্ঘন করেছেন। আপনি বিয়ের পরে দাম্পত্য জীবনে এই কারণে আপনি সুখী না। প্রথম আলোর রিপোর্ট বাংলাদেশের 2022 সালের, বাংলাদেশে এবছর 13,000, 2022-এ প্রায় 14,000-এর কাছাকাছি। শুধু ঢাকাতে, গোটা বাংলাদেশ না, কোথায় কথা বলেন? ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রায় 14,000 ডিভোর্স, তালাকের আবেদন এসেছে। তার মধ্যে 10,100 জন নারীর আবেদন করেছে। কথা বুঝতে পারলেন না? মানে মেয়েরা স্বামীর সংসার করবে না। আগে পুরুষরা তালাক দিত, এখন দেখুন উল্টে গেছে, বুঝছে না? উল্টে গেছে, এখন নারীরা তারাই তালাক দিচ্ছে। স্বামী এখন ভয় আছে কখন না জানি আমাকে তালাক দিয়ে দেয়, ও ভয়ে আছে না ভাইজান? 70% নারীরা এখন তালাক দেয়। গোটা বিশ্বের ওয়ার্ল্ড নিউজ, বিবাহের পরেও 78% পরিবারে পরকীয়ার সম্পর্ক আছে। এখানে যদি 100 জন যদি পুরুষ মানুষ বসে থাকেন, বিয়ে করেছেন, সন্তান আছে, ছেলে মেয়ে আছে, 100 জনের মধ্যে 78 জন পুরুষই সন্তান থাকার পরেও, স্ত্রী থাকার পরেও দ্বিতীয় কোনো মেয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত আছে। এটা রিপোর্ট। নিজেকে একবার আয়নাতে চেক করে দেখে নেবেন রিপোর্টের সঙ্গে মিল আছে না নাই। মেয়েরা কম নয়, মেয়েদের ব্যাপারে আসছে যে 68%। আপনি মনে করছেন না বউ কিছু জানে না, পাগলি, কিছু বুঝে না, ও আপনাকে ছাড়া কিছু বুঝে না। আপনি থুয়ে দিয়ে চলে গেছেন 4 দিনকার জন্য, চলে গেছেন, একদম 1 বছর, 1.5 বছর, 3 বছর আছেন, পাগল, আমার কিছু বুঝে না, সারাদিন আমার সঙ্গে টাচে থাকে। জি, আপনার বউ তো জান্নাত থেকে পালিয়ে এসেছে, ও কিছু বুঝে না, পাগলি। আপনার মতো 6 জন পুরুষকে একাই চড়াতে পারবে, একাই চড়াতে পারবে। নবী বলছেন, আল্লাহ বলছেন, যখনই যেখানে আপনি নবীর আদর্শকে লঙ্ঘন করবেন, আল্লাহ ওই জায়গাতেই ফিতনা দিয়ে জর্জরিত করে দিবে। ভাই বলেন তো, বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন এবং ফিতনাতে জর্জরিত আছে না নাই? আচ্ছা, কে কে বিয়ে করেছেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, কতজন গো? নামান নামান নামান। ও 2 হাত তুলেছে, ও আবার দুটো নাকি? আচ্ছা, কে কে এখনো বিয়ে করেননি? মিসকিন, মিসকিন গুলো হাত তোলেন একবার দেখি। মাশাআল্লাহ, অনেক মিসকিন আছে, হাত নামান। আচ্ছা, কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না? এদিকে আছে 4-5 জন। আপনার এখনো বিয়ে হয়নি? কিরে ভাই, ক্যামেরাম্যান কই? যারা বিয়ে করতে চায় আব্বা মা দেয় না, লজ্জা পাচ্ছে, ক্যামেরাম্যান ওদের দিকে ক্যামেরা ঘোরাও, যে পাত্রী চাই লিখে দাও, যে পাত্রী চাই। আপনি যখনই যেখানে নবীর আদর্শকে লঙ্ঘন করবেন, ওই জায়গাতেই আল্লাহ ফিতনা দিয়ে জর্জরিত করবে। এটা আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছে। হৃদয়ে একটু ভয় নিয়ে আসার চেষ্টা করেন, এটা হাসি তামাশা বিষয় নয়। আচ্ছা, বিয়ে যারা করেছিলেন, বিয়ের দিন সকালে গোসল করেছেন? গোসল করিয়েছে আপনাকে? আচ্ছা, বিয়ের দিন সকালে গোসল কারা করিয়েছিল আপনাকে? হ্যাঁ, ভাবি না? হ্যাঁ, এ তো জান্নাত থেকে হুর পালিয়ে এসেছে। এর মতো ভালো মানে মেয়ে তার দুনিয়াতে নাই। ভাবি এসে তাকে গোসল করাচ্ছে আপনাকে, না? খুব ভালো লাগে, কারণ ভাবিও জানে যে দেওয়ার আজকে আমার চলে যাচ্ছে, আর আসবে না, আর তাকানো যাবে না, এতদিন যা হয়েছে হয়েছে, ওকে গোসল দিয়ে সব পাপ গুলোকে ধুয়ে ছেড়ে দিই। আল্লাহ নবী যেখানে হাদিসে বললেন যে দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক কি? মৃত্যু।
আর আমাদের সমাজে উল্টো শয়তান সে হাদিস শুনিয়ে দিয়েছে, দেবর আর ভাবির সম্পর্ক ভাবি মানে অর্ধেক, আছে না ভাইজান? আর শালি মানে আধা ঘরওয়ালি, মানে শালি মানে অর্ধেক, ভাবি মানে অর্ধেক। সমাজে আছে না নাই? আছে। যখনই সমাজে এই পশ্চিমা কৃষ্টি কালচার যখনই প্রবেশ করেছে, রাসূলের আদর্শ যখন ত্যাগ করেছে, তখনই এই সংসার জীবনে, দাম্পত্য জীবনে সবার মধ্যে আজকে দেখেন ভাঙন ধরতে শুরু করেছে না? করেছে। এটা নবীর আদর্শকে লঙ্ঘন করার জন্য। আপনি হাদিসটা বুঝতে পারেননি, চলেন আপনি মনে করছেন স্বাভাবিক। এই আয়াত ভয়ঙ্কর। আল্লাহ সাহাবীদেরকেও ছাড়েননি। সাহাবীরা যখনই নবীর আদেশকে লঙ্ঘন করেছে, আল্লাহ সাহাবীদের উপরে এমন পরীক্ষা আরোপিত করেছে আপনি কল্পনা করতে পারবেন না। চলেন আপনাকে নিয়ে যাব 1400 বছর আগে। 1400 বছর আগে সহিহ বুখারী কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 3039, উহুদের যুদ্ধের অধ্যায়। আজ থেকে 1450 বছর আগে উহুদের যুদ্ধ হয়েছিল মক্কাতে। আজকের আধুনিক যুগে আপনি বসবাস করছেন, 1400 বছর আগে যে সিচুয়েশন কি হতে পারে এটা আপনি কল্পনা করতে পারবেন না। কেন? এখন তো ইলেকট্রনিকের যুগ। রাত যত হয় তত কোনো রাত্রিকে আরো যেন বেশি সুন্দর লাগে। ঢাকা শহর দেখবেন রাত্রিতে বেশি সুন্দর লাগে। রাজশাহী যত রাত হয় তত বেশি সুন্দর লাগে। কলকাতা যত রাত হয় তত তার চেহারা সৌন্দর্য ফুটে ওঠে। কেন? আধুনিক যুগ। 1400 বছর আগে লাইট তো দূরের কথা, হারিকেনের কাজ আবিষ্কার হয় নাই। সাইকেল তো দূরের কথা, আরে ভল্ট টিউব আবিষ্কার হয় নাই। 1400 বছর আগে মরুভূমি ধুধু প্রান্ত, চতুর্দিকে উট ঘোরাঘুরি করছে, খেজুর বৃক্ষ চতুর্দিকে আছে, উত্তপ্ত রোদ। আল্লাহ নবী আলাইহিস সালাম বসে আছেন, রাত্রিতে যখন ঘুমিয়েছেন হঠাৎ করে তিনি স্বপ্ন দেখছেন যে উহুদের যুদ্ধে আল্লাহ নবীর কিছু সাহাবীরা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী যখনই এই স্বপ্ন দেখেছে চট করে উঠে পড়েছে। উঠে বুঝতে পারছেন যে না, উহুদের যুদ্ধে মুসলমানদের ক্ষতি হয়ে যাবে, আমার সাহাবীরা মারা যাবে। আল্লাহ নবী উঠে সঙ্গে সঙ্গে মসজিদে চলে গেছেন। মসজিদে গিয়ে সাহাবীদের সাথে পরামর্শ হয়েছে, সাহাবী আমার, আমি এই স্বপ্ন দেখেছি, উহুদের প্রান্তে আমাদের ক্ষতি হতে পারে। মনে রাখবেন ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর মর্মান্তিক যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ। কেন? এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। আল্লাহ নবী দাগ নরক এই যুদ্ধে শহীদ হয়েছে। আমির হামজা এই যুদ্ধে শহীদ, সাইদ বিন মুসাইব এই যুদ্ধে শহীদ, হানজালা এই যুদ্ধে শহীদ, জাবের বিন আব্দুল্লাহর পিতা এই যুদ্ধে শহীদ। প্রায় 70 জন বড় বড় সাহাবী এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। মুসলমানরা ওদের যুদ্ধে হেরে গেছে। কি করেছে কথা বলেন? হেরে গেছে। তাই হেরে যাওয়া ইতিহাস বেশি বেশি পড়তে হবে। কেন? আল্লাহ নবী বলছেন মুমিন কখনো একই গর্তে দুইবার পা দেয় না। আমাদের পূর্বপুরুষরা কেন হারিয়ে গেছেন, কোন ভুলের কারণে, এই ভুলটাকে বের করতে হবে। কথা কি বুঝতে পারলেন? চলেন উহুদের যুদ্ধের ছোট্ট একটা ঘটনা আপনাকে বলি। আল্লাহ যখন সাহাবীদেরকে বলছেন যে আমি দেখছি যে সাহাবীরা তোমরা সবাই মৃত অবস্থায় পড়ে আছো, শায়িত আছো, তোমরা কি বলছো? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু জিহাদকে ফরজ করে দিয়েছেন আমরা জিহাদে যাব, যাহাই হবে। আল্লাহ নবীর কথা, সাহাবীদের কথা শুনে তিনি প্রস্তুতি নিচ্ছেন। তবে তিনি বুঝছেন যে জিহাদ গেলে ক্ষতি হয়ে যাবে। এবার তারপরেও পরিকল্পনা রণকৌশল চেঞ্জ করছে, কিভাবে যুদ্ধে হতাহতের ক্ষমতা কমানো যায়। আল্লাহ নবী কয়েকদিন পরে হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে একদম উহুদের মাঠে প্রবেশ করলেন। উহুদের মাঠে গিয়ে তিনি দেখছেন যে উহুদের পাহাড়টা এমন ভাবে আছে যে উহুদের একটা গেট দিয়ে ঢুকতে পারবেন আর একটা গেট দিয়ে বের হতে পারবেন। মাত্র দুটো গেট। কয়টা গেট? মাত্র দুটো গেট। নবী বুঝতে পারছেন যে এই গেটে যদি আমরা প্রবেশ করি, কাফেররা তো উল্টো দিক থেকে এসে তারা অতর্কিত হামলা করে আমাদেরকে একদম শেষ করে দিতে পারে। এই জন্য আল্লাহ নবী আগেই উহুদের প্রান্তে চলে গিয়ে সাহাবীদেরকে নিয়ে তিনি পজিশন দিচ্ছেন, যুদ্ধের রণকৌশল তিনি শিক্ষা দিচ্ছেন, কিভাবে কোন পজিশনে থাকতে হবে। আল্লাহ নবী একজন সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারী, আবু যুবাইর আনসারী, এই সাহাবীকে আল্লাহ 50 জন আর সাহাবী দিলেন। চাচা কতজন? 50 জন সাহাবী দিয়ে আল্লাহ নবী বললেন শোনো, তোমরা উহুদের পাহাড়ের উপরে উঠে পড়ো। একদম গোল হয়ে
তীর নিয়ে চতুর্দিকে ঘিরে থাকবে। কাফেররা যখন প্রবেশ করবে, যুদ্ধ যখন শুরু হবে, উপর থেকে তোমরা তীর নিক্ষেপ করবে। আব্দুল্লাহ বিন জুবাইর তাদের নেতা বানিয়ে দিলেন। 50 জন সাহাবী, আল্লাহ তাদেরকে আদেশ করলেন, শোনো, যদি দেখো নিচে মুসলমানরা মার খাচ্ছে, তোমাদের ভাইরা হেরে গেছে, আসমান থেকে কোনো পাখি এসে চিল এসে তোমাদের ভাইয়ের রক্ত মাংস ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করব পাহাড় থেকে কেউ নিচে নামবে না। আদেশ আল্লাহ। তারপর আবার বলছেন সহিহ বুখারী 3039 নম্বর হাদিস, শোনো, যদি দেখো মুসলমানরা জিতে গেছে, বিজয় লাভ করেছে, আনন্দে উল্লাসিত, গনিমত নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কালিমা পতাকা উড্ডীন হয়ে গেছে, তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ ওই পাহাড় থেকে নিচে নামবে না। চাচা বলেন তো এটা কার আদেশ? নবীর আদেশ। আল্লাহ নবী এইভাবে পজিশন তৈরি করে দিলেন। ওহুদের উপরে 50 জন তীরন্দাজ সাহাবী, সবাই তীর নিয়ে একদম রেডি আছে। আমির হামজা চাচা বলছে, চাচা আপনি ওইখানে দাঁড়াবেন। আল্লাহ নবীর সঙ্গে 9 জন সাহাবী নবী নিয়ে নিলেন, 9 জন সাহাবী, যে তোমরা আমার সঙ্গে থাকবে। সাইদ বিন মুসাইব তাকে বলো, তুমি কালেমা পতাকাটা তুমি ধরে রাখবে, তোমার কাছে পতাকা থাকবে। আলী বিন আবি তালেব, তুমি সাইদ বিন মুসাইবের সঙ্গে সঙ্গে থাকবে। চতুর্দিক থেকে তোমরা ওহুদের প্রান্তকে আল্লাহ যুদ্ধের সজ্জায় সজ্জিত করে দিলেন। কিছুক্ষণ পর উল্টো দিক থেকে কাফেররা প্রবেশ করছে। 3000 উট, 1000 ঘোড়া, প্রায় 5000 সৈন্য নিয়ে। আবু সুফিয়ান যুদ্ধের লিডার, আর মাঠের লিডার হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। এই নামটা চিনতে পারছেন? খালিদ বিন ওয়ালিদ, তার নাম, তার বৈশিষ্ট্য দেওয়া হয়েছে সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি জানেন? আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদকে আরেকটু বুঝে নেন। খালিদ বিন ওয়ালিদ এমন যোদ্ধা, ও যখন জীবনে যতটা যুদ্ধ করেছে একটা যুদ্ধেও পরাজয় হয় নাই। যখন কাফের ছিল মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, জিতেছে তবুও। যখন মুসলমান হয়ে গেছে খালিদ বিন ওয়ালিদ, কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে তবুও জিতে গেছে। মানে খালিদ বিন ওয়ালিদ আছে আর যুদ্ধে হেরে যাবে, এটা সম্ভবই হয়নি। জাবির বিন আব্দুল্লাহ বলছেন, যেদিন খালিদ বিন ওয়ালিদ মৃত্যুবরণ করলেন, তাকে গোসল দেওয়াচ্ছিলাম, তার শরীরটাকে যখন দেখলাম গোসল দেওয়ার সময়, খালিদ বিন ওয়ালিদের শরীরে এমন একটা জায়গা নেই যে জায়গাতে তীরের আঘাত নেই, পুরো শরীর তীরবিদ্ধ করা আছে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে গিয়ে, জিহাদে গিয়ে শহীদ হয়নি। কেন জানেন? আল্লাহ যদি তাকে শহীদের মর্যাদা দিয়ে দিতেন, যুদ্ধে কাফেরদের হাতে যদি নিহত হতেন, মারা যেতেন, তো আল্লাহর তরবারি কখনো পরাস্ত হতে পারে? আল্লাহ তার জন্য তাকে মৃত্যু যুদ্ধের ময়দানে দেয় নাই, স্বাভাবিকভাবে তিনি মৃত্যুবরণ করেছেন। খালিদ বিন ওয়ালিদ এবং কাফেরদের দলে। কাদের দলে চাচা? কাফেরদের দলে। একদম তীরন্দাজ গতিতে ধেয়ে চলে আসছে, একসঙ্গে সঙ্গে সঙ্গে কালেমা পতাকা তুলে দিয়েছে। মুসলমানরাও বুঝতে পারছে কাফেররা চলে এসেছে, এখন যুদ্ধ শুরু হবে। মুসলমানরাও পতাকা তুলে দিয়েছে। তুমুল লড়াই, মর্মান্তিক লড়াই চলছে। এই লড়াইগুলো দৃশ্য আপনাকে বলা সম্ভব নয়। যে যেমন ভাবে করে লড়াই চলছে, মরণপণ লড়াই করে নিজেদেরকে বিজয় লাভ করার জন্য চেষ্টা চলে যাচ্ছে। উপর থেকে 50 জন সাহাবী, তারা অনবরত নিরন্তর ভাবে তিনি নিক্ষেপ করছে উপর থেকে কাফেরদেরকে। কয়েক ঘন্টা যুদ্ধ করার পরে কাফেররা দেখছে যে না, এই যুদ্ধের যেটা সম্ভব নয়, তা দুর্বল গতিতে মাঠ ত্যাগ করে ওদের মাঠ ছেড়ে দিয়ে পালাতে শুরু করেছে। সব পালিয়ে চলে যাচ্ছে। 10-15 মিনিট পরেই ওরা মাঠ ফাঁকা। খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব দিচ্ছেন। আবু সুফিয়ান বলছে, তোমরা তাড়াতাড়ি ওদের প্রান্ত ত্যাগ করে চলে যাও। সবাই একসঙ্গে উট আর ঘোড়া নিয়ে যা আছে নিয়ে ছুটতে শুরু করেছে, সব পালিয়ে ওদের মাঠ ত্যাগ করে দিয়েছে। মুসলমানরা আলহামদুলিল্লাহ যুদ্ধে বিজয় লাভ করে ফেলেছে। সমস্ত সাহাবী অবাক যে আমরা দেখলাম, আল্লাহ নবী বললেন
এই যুদ্ধে ক্ষতি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা তো যুদ্ধে বিজয় লাভ করেছি, যুদ্ধে জিতে গেছি, আনন্দিত উল্লাসিত, একে অপরের সঙ্গে কোলাকুলি করছে, কালিমা পতাকা উড্ডীন করে দিয়েছে, গনিমতের মাল চতুর্দিকে কাপড়া ফেলে দিয়েছে, সবগুলো কুড়িয়ে করে দিচ্ছে, গনিমত গনিমত করে একে অপরের সঙ্গে আনন্দ উল্লাস বিজয় উৎসব করছে। যেমন ভাবে আজকের দিনে বাংলাদেশে আপনারা উল্লাস করছেন, আপনারা যেমন আনন্দিত, কেন? কেউ একজন পালিয়েছে, উহুদের যুদ্ধে কাফেররা পালিয়ে গেছে, মুসলমানরা বিজয় লাভ করেছে, আনন্দিত উল্লাসিত, মনে হচ্ছে বিজয় সম্পূর্ণ চলে এসেছে। যার বাংলাদেশের প্রেক্ষাপট এখন কেউ একজন পালিয়েছে 5 তারিখে, সঙ্গে সঙ্গে আপনারা কয়েক ঘন্টার মধ্যে একদম গোটা বাংলাদেশকে আপনারা দখল করে নিলেন। বাংলাদেশের মানুষের মুখে হাসি, বিজয়ের আনন্দ তারা পেয়ে গেছে, তারা খুশিতে উল্লাসিত, উল্লাসিত না? তবে মনে রাখবেন, বিজয়ের এখনো কোনো কিছুই হয় নাই, মাত্র 50% কাজ হয়েছে, এখনো 50% কাজ বাকি আছে। আর একটা ঝাটকা দিয়ে 100% কাজ করে বাংলাদেশে যতক্ষণ কালেমার পতাকা না উড্ডীন হচ্ছে ততক্ষণ বিজয় আনন্দ উল্লাস এটা করাতে অনর্থক। আর এই বাকি 50% কাজ এই যুবক তরুণদেরকে করতে হবে। যেই 50% কাজ হয়েছে এটা হুজুরদের জন্য হয় নাই, কোন রাজনৈতিক দলের জন্য হয় নাই, এই তরুণ সমাজ, যুব সমাজ এরাই এই কাজটাকে করে দেখিয়ে দিয়েছে। সেই সময় কি হুজুরা করেছে? যেসব হুজুরা বড় বড় কথা বলে, এই ফিলিস্তিনিকে যুদ্ধ করব, কাশ্মীর দখল করব, এই করব, আছে না? কে আবার দাজ্জালকে বাজারে টেনে নিয়ে চলে আসে বাংলাদেশে, কে বলছে ঈশানবী ঢুকিয়ে পড়লো 2024-এ, মানে তার রেডি, একদম ই করবে, এটা করব, ওটা করব, সব করব। বাংলাদেশের সংকটময় সময়, সংকটময় সময় বাংলাদেশের একটা হুজুরকেও মাঠে দেখা যায় না, দেখা গিয়েছে। কেন? আপনার ওই যে হুজুরগুলো ছিল, রংবাজের হুজুর, রংপুরের হুজুর, মনে পড়ছে না? যারা বড় বড় কথা বলে, আহলে হাদিসকে বলছে থুতু মারবো, কি করব কি করব সব বলছে। তুমি কি করছিল ভাই বাংলাদেশে সেই সময়? তোমায় দেখা গিয়েছিল সেই সময়? আপনি তো কষ্টবান বললে, এই কথা বললে তো কষ্টবান, কারণ আপনি বক্তার প্রেমে প্রেমিক, আপনি বাস্তবতা বুঝতে চান না, শরীয়ত বুঝতে চান না। বক্তাকে ভালো লেগেছে, বক্তা ভালো ভালো কথা বলেছে, আপনি বক্তার প্রেমে প্রেমিক। অথচ বাংলাদেশের সংকটময় সময়ে একজনও এই ছাত্রদের পাশে কেউ ছিল না। যে কটা এসেছে সব 5 তারিখের পরে, 5 তারিখে পরে নয়, সব 5 তারিখে পরে। সেই সময় একটা গুজব হয়েছিল, দেখেছিলাম যে ওই হুজুরকে নাকি পুলিশে তুলে নিয়ে গুম করে দিয়েছে। আবার ফেসবুকে সব তোলপাড়, হ্যাঁ আমাদের হুজুর তুলে নিয়ে চলে গেছে। আমাদের হুজুর যেভাবে জিও পলিটিক্স নিয়ে কথা বলে, যেভাবে টাকা পয়সাকে হারাম করে দেয়, যে দাজ্জালকে আমাদের টেনে নিয়ে ঢাকাতে ঢুকিয়ে দেয়। ভাই আপনারা অনেক জানেন, আমি অতটা বলতে চাচ্ছি না। মানে এ হুজুর মানে একে স্বাভাবিক তুলে নিতে পারে। যখন গুজব চতুর্দিকে চলে আসলো, পরের দিন ফেসবুকে দেখবেন সেই তারিখগুলো মনে রাখবেন, 16 তারিখের পর থেকে 5 তারিখ পর্যন্ত সব হুজুরদের ফেসবুক পেজগুলোকে একবার ঘেটে দেখবেন কার কটা পোস্ট আছে, কার কটা আছে দেখবেন, খুঁজে পাবেন না। পরে পোস্টে লিখছে যে আসসালামু আলাইকুম, গুজবে কান দিবেন না, আমার নামে গুজব ছড়িয়েছে, আমাকে নাকি গুম করে দিয়েছে। তবে না, আমাকে গুম করে নাই, আমি নিরাপদে নিজ বাসস্থানে বাড়িতে আছি। আমি বেশ কয়েকদিন থেকে কিতাব মুতালা করছি। বাংলাদেশের সংকটময় সময় আর তোমার ওই যে হুজুর কিবোর্ডে যে মানে কিবোর্ডেই যুদ্ধ করে দেশকে দখল করে নাই, সেই সময় পড়াশোনা করছে। এটা হচ্ছে তোমার হুজুরের কি কথা বলেন, এটা মাইক পেলে বড় বড় কথা বলে দেয়, মাইক পেলে জনসংখ্যা গরম করে দিতে সবাই পারে, পারে কি পারে না কথা বলেন। আমি সেসব চিন্তা করছি যে কি ব্যাপার, আরে বাংলাদেশের যুবকদেরকে তো চিনি, তরুণদেরকে চিনি, আরে হঠাৎ করে বাংলাদেশে কি ঘটে গেল? রাতারাতি গোটা ঢাকা দখল করে নিচ্ছে, রংপুর দখল, দিনাজপুর, সব জায়গাতে কি ঘটলো? বাংলাদেশকে আমার চাইতে আপনারা বেশি চেনেন না। আপনি বাংলাদেশের কটা জেলাতে ঘুরেছেন?
কটা থানাতে গিয়েছেন, কত মানুষের সঙ্গে কথা বলেছেন? আপনার চাইতে একটা জেলা হলেও আমি বেশি গিয়েছি কি যাই না কথা বলেন? আমি চিনি আপনাদের নারী নক্ষত্র সব চেনা আছে। আমি দেখছি যুবকরা এরা রাষ্ট্র বুঝে না, এরা ধর্ম বুঝে না, অর্থনীতি বুঝে না, এরা বই খাতা নিয়ে কলেজে যায়, গার্লফ্রেন্ডের পেছনে সময় দিতে ব্যস্ত। এরা কি আবার ঢাকা দখল করে নিচ্ছে বাবা। সেই সময় ছিল মালয়েশিয়াতে ডাক্তার জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল 2 তারিখ, আর পরের দিন 3 তারিখে শেখ মুজাহিদুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ তার সঙ্গে মালয়েশিয়াতে সাক্ষাৎ হয়েছিল। আর গোটা বিশ্বের মিডিয়া সব বাংলাদেশের দিকে ফোকাস। কি হয়, কি একটা হবে, কিছু একটা হবে, কিন্তু কি যে হবে কেউ বুঝে না। মনে পড়ছে না 5 তারিখের কথা? আরে আন্দোলন হঠাৎ করে দাও দাও করে জ্বলতে শুরু করেছে। 10 দফা, 9 দফা, 6 দফা বাদ দে, 1 দফা বলে 6 তারিখে জমায়েত হবে। হঠাৎ করে রাত্রিবেলা 4 তারিখ বলছে 6 তারিখে না 5 তারিখে চল। সব হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে না ভাইজান? আমি ভাবছি যে পেছনে কি আছে রে বাবা, এই যুবকদেরকে খেপে দিচ্ছে। পেছনে হুজুরা নাই, সব হুজুরা বসে আছে, ও ফেসবুকে কমেন্টও করে না ভয়ে, তুলে নিয়ে চলে যায় বলে। রাজনৈতিক নেতারা নাই, আরে যুবকরা, তরুণরা, বই খাতা নেতারা ছুড়ে বেড়াচ্ছে। এদের পেছনে কে আছে? কারা ইন্ধন দিচ্ছে, কারা কাঠি দিচ্ছে? তো অনেক চেষ্টা করলাম যে কি কারণ হতে পারে, এত দ্রুত এত বড় বিপ্লব হঠাৎ কিভাবে সম্ভব? তো অনেকগুলো কারণ আছে। আমরা একটা ছোট্ট কারণ বলি, অনেক কারণ একটা কারণ। যদিও ছেলেরা যারা আছেন আজকে এরা স্বীকার করবে না, কিন্তু একটা কারণ ছিল এর মধ্যে। কি জানেন? আপনাদের উনার একটা ভুল সিদ্ধান্ত ছিল, সেটা হচ্ছে 7 থেকে 10 দিন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রেখে দেওয়া। এই 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ রাখার জন্য এই যুবকরা পাগল, হাফ ম্যাড হয়ে গেছে। আরে যারা 1 ঘন্টা নেট ছাড়া চলতে পারে না, আরে 1 ঘন্টা নেট ছাড়া চলতে পারে না, 1 দিন সহ্য করবে, 2 দিন সহ্য করবে। নেট কেন নেই রে? ওদের নেট নেই, ওই কারণে ও বন্ধ করেছে। আরে তোরা ক্ষমতা কে থাকবি, থাক না। তোরা কত কোটি টাকা সুইট ব্যাংকে জমা করবি, তোদের ব্যাপার। আমি 700 টাকা দিয়ে বাপের পকেট মেরে নেট মেরেছি, আমার নেট থাকবে না কেন? আরে এই যুবক তরুণের তো এটাই, ধর্ম বুঝে না, রাষ্ট্র বুঝে না, রাজনীতি বুঝে না, এরা শুধু বুঝে যে কিভাবে গার্লফ্রেন্ডকে পটাতে হবে, কিভাবে পাবজি খেলতে হবে, ফ্রি ফায়ার খেলতে হবে। আরে যুবক তরুণ এরা তো এই কাজ করতে ব্যস্ত, রাষ্ট্র কোনো কিছু তাদের হদিশে নাই। তারা যে রাস্তায় নেমেছে বড় কারণ একটা, এই নেটটাকে বন্ধ রাখা। নেটটা যদি বন্ধ না হতো তাহলে কিছু ইয়াং ছেলে যারা স্কুল কলেজে পড়ে ওই তারা আন্দোলন করতো, কোটা আন্দোলনের সীমাবদ্ধ থাকতো, যেমন 18তে হয়েছিল। এত বড় বিপ্লব হতো না। নেট বন্ধ হয়ে গেছে, 1 দিন, 2 দিন, 3 দিন, 10 দিন। এই আন্দোলন, এই ক্ষোভ, এই রাগ 2 বছরের ছেলের মধ্যে জেগে গেছে। কেন জানেন? ও ভাত খেতে যাচ্ছে, মোবাইলে কার্টুন চলছে না, ভাত খাবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? আরে ছেলেটা 10 দিন ভাত খেতে পারে না, ও ছেলে খায় না, মোবাইল দেখতে হয় ওকে। ও টিকটক ভিডিও না দেখলে ও মানে 1 লুকমা ভাত দেবে না। ছেলের মা উড়ে গেছে, কি ব্যাপার, কি গো নেট নাই কেন 3 দিন থেকে? ছেলের বাপ বলছে নেট বন্ধ করেছে। কে বন্ধ করেছে? উনি বন্ধ করেছে। এটা তোর কিছু বলি রে, আমার ছেলে খেতে পায় না আর নেট বন্ধ করেছে। কেন করেছে? ওই কি কি হয়েছে, কি কি হয়েছে জানি না, দেখো তো। ছেলের মা শুনেছে যে কিভাবে ওই ছেলেরা সব ঢাকাকে দখল করবে। ছেলের মা বলছে তুমি বাড়িতে বসে কি করছো? ছেলে আমার খায় না, যাও ছেলেদের সঙ্গে যাও। মানে এটা একদম 2 বছর থেকে 102 বছর পর্যন্ত সবার ঘরে ঘরে পৌঁছে গেছে আন্দোলন। কেন? যদি ওই শুধু কৌটা আন্দোলন থাকতো না, এত দ্রুত কাজ হতো না। ওই নেট বন্ধ করার কারণে সবাইকে কষ্ট দিয়েছে। মানুষ মনে করছে যে আদিম যুগে চলে আসলাম নাকি রে ভাই। আরে কারোর সঙ্গে যোগাযোগ নাই, প্রবাসীরা বাড়িতে যোগাযোগ করতে পারে না, এরকম মনে হচ্ছিল না ভাই? মনে হচ্ছে 24 ঘন্টা, দিন কত বড় রে ভাই, রাত যে কত বড়, রাত কাটে না। আর ছেলেরা গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও করে 10 দিন দেখতে পায় না, ওই এমনি হার্ট অ্যাটাক করবে, এমনি হার্ট অ্যাটাক করবে। কারণ এরা এটা ছেলে কিছু বুঝেই না। তো যা হয় হবে, জীবনের শেষ রিস্ক। হয় নেট নিয়ে বাড়িতে ফিরবো, নচে তোর একটা ইল্লা করে চেরবো, মানে এরকম ওয়াদাই করে নিয়েছে। আপনাকে আমি বলছি এটা মানে এটা মোটেও ফেলে দেওয়ার কারণ না, এটা আন্দোলনকে বড় করা, তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা বড় একটা কাজ করেছে। কেন?
কারণ তারাও চেষ্টা করছে দেশে কি ঘটছে এটা কাউকে জানাবে না, গোপনে গোপনে সবকিছু করে দিবে। কিন্তু মাকার আল্লাহু খায়রুল মাকিরিন, তারাও কৌশল করেছিল, আল্লাহ কৌশল করেছিল, তাদের কৌশল চাইতে আল্লাহর কৌশল হচ্ছে শ্রেষ্ঠ। সূরা আল ইমরান আয়াত 54। আল্লাহ ফেরাউনের কোলে মূসাকে বড় করেছে, ঠাটে থাপ্পড় দিয়েছে, দিয়েছে না? তো দ্বারা নেট বন্ধ করছে, নেট বন্ধ করাটাই বড় একটা কাজও করেছে। বাংলাদেশে যেটা ঘটেছে মনে করবেন না যে এখনই বিজয় চলে এসেছে, এখনো 50% কাজ বাকি আছে। এই কাজ কমপ্লিট করতে হবে। যতক্ষণ কমপ্লিট না হচ্ছে বিজয় এখনো কিছুই আসে নাই। চলেন ওদের যুদ্ধের দ্বিতীয় রাউন্ডের কথা বলি। ওদের যুদ্ধের দ্বিতীয় রাউন্ডের কথা বলি। একদিকে হাদিস, একদিকে বাংলাদেশের প্রেক্ষাপট। দেখেন তো মিলছে কি মিলছে না? যখন কাফেররা পালিয়ে চলে গেছে, অনেকটা দূর চলে গেছে, খালিদ বিন ওয়ালিদ অনেক বড় ইন্টেলিজেন্ট, বড় যোদ্ধা, সে হেরে যাবে এটা হতে পারে না। ও চিন্তা করছে যে কি ব্যাপার, আমি হারলাম কেন? চিন্তা করতে করতে দূর থেকে তাকাচ্ছে উহুদের পাহাড়ের দিকে, দেখে 50 জন মুসলিম সৈনিক ওইখানে দাঁড়িয়ে আছে, তীর নিয়ে আছে। খালিদ বিন ওয়ালিদ বুঝে নিলেন যে উঁচু জায়গা থেকে তীর নিক্ষেপ করেছে, তাদেরকে তারা লক্ষ্যই করতে পারেনি। ওইখান থেকে মুসলমান তীর মেরেছে, তার জন্য মুসলমানরা জিতে গেছে, কাফেররা পালিয়ে গেছে। মুসলমানরা এখন নিচে গনিমত নিয়ে ব্যস্ত, আনন্দ করছে, উল্লাস করছে। আর পাহাড়ের উপরে চাচা বলেন তো কয়জন ছিল? 50 জন। 50 জন সাহাবীদের মধ্যে তখন অধিকাংশই তাদের মধ্যে মতভেদ ঘটে গেল। 50 জনের অধিকাংশ বলছে চলো নিচে চলো, আমরা জিতে গেছি, কালেমা পথে উদ্দিন হয়ে গেছে। আরে ভাইরা গনিমতের মাল করাচ্ছে, চলো আমরা গনিমত গনিমত করে চিৎকার মারছে। আর সাহাবীরা পাহাড় থেকে নিচে নামতে শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ বিন জুবায়ের তাদের নেতা চিৎকার মেরেছে, খবরদার কেউ নিচে নামবে না, আল্লাহ নবী এখন আদেশ করে নাই, তোমরা কেউ নিচে নেমো না। সাহাবীরা বলছে আরে আমরা তো যুদ্ধে জিতে গেছি, দেখো কাফেররা পালিয়ে যাচ্ছে, গনিমতের মাল ভাগ হয়ে গেল, আমরা গনিমত পাবো না, আমরা জিতে গেছি। নিজের যুক্তি বিদ্যাকে কাজে লাগিয়েছে, কিয়াসকে কাজে লাগিয়েছে। অধিকাংশ সাহাবী নামতে শুরু করে দিয়েছে, আর কিছু সংখ্যক সাহাবী তারা আমিরের আনুগত্য করে আব্দুল্লাহ বিন জুবাইর আনসারীর সঙ্গে পাহাড়ে থেকে গেল, মাত্র 4-5 জন। বাকি সাহাবী নেমে চলে এসেছে, গনিমত গনিমত করে চিৎকার মারছে, আর গনিমত সংগ্রহ করতে শুরু করে দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ অনেকটা দূরে চলে গেছে। যেতে যেতে আবারও উহুদের ওই পাহাড়ে চোখ পড়ে গেছে। যখন চোখ পড়েছে দেখছে উহুদের পাহাড় ফাঁকা, কেউ নেই, 4-5 জন ঘোরাঘুরি করছে। খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে তাদের সৈন্য সামন্ত যারা আছে, স্টপ, এখানে থামুন। সবাই বল কেন? খালিদ বিন ওয়ালিদ বলছে আবার মুসলিমদের উপরে আক্রমণ করব। কাফেররা বলছে আমরা তো যুদ্ধে হেরে গেছি। খালিদ বিন ওয়ালিদ বলছে ওই দেখো দেখো ওদের ওই পর্বত গিরিপথ পুরোটা ফাঁকা হয়েছে। নিঃসন্দেহে মুসলমানরা এখন এই 50 জন তারা পেছন গেটের গনিমত করাতে 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 একদম সামনের গেটে চলে গেছে। তারা আনন্দ করছে, উল্লাস করছে, পিছন গেট এখন ফাঁকা। খালিদ বিন ওয়ালিদ পট পরিবর্তন করে দিলেন, রাজনীতি চালিয়ে দিলেন, রণকৌশল পরিবর্তন করে দিলেন। সবাইকে বলছে আবার তোমরা রেডি হও, প্রস্তুতি নাও, যুদ্ধের সজ্জায় সজ্জিত হয়ে যাও। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আবারও দ্বিতীয় রাউন্ড, আবার ঘোড়া নিয়ে দুর্বল গতিতে ছুটে চলে আসছে। ওদের প্রান্তে এসে অতর্কিত ভাবে মুসলিমদের উপরে এমন আক্রমণ করে দিল, কয়েক ঘন্টায় 70 জন মুসলমান একদম রক্তাক্ত। মুসলমান আনন্দ করছিল, পেছন থেকে আক্রমণ করে মুসলমানরা 70 জন শহীদ, আল্লাহ নবীর ডাক মরক এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। নবীর পায়ে 5খানা তীরে আঘাত হয়ে আল্লাহ নবীর শরীর দিয়ে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। এখন দ্বিতীয় রাউন্ড, মঞ্চের বিজয় হয়ে গেছে, উহুদের যুদ্ধ বিজয় হয়ে গেছিল। আনন্দ করছেন, তারাও আনন্দ করছিল, তারা গনিমত পেয়ে খুশি। আপনাদের কেউ পালিয়ে গিয়েছে, আপনারা গনিমত নিতে ছুটে চলে গেছিলেন।
গনিমত নিয়েছিলেন না? মনে নাই? হাঁস, মুরগি, লেপ, ক্যাথা, বালিশ কিছু বাদ দেননি আপনারা। আরে ওগুলো দিলেন, ভেতরের বাইরেরটা বাদ দেননি। মানে আপনাদের রুচি রেখেছেন, হ্যাঁ, মানে বাদ কিছু দেননি। হাঁস মুরগি যা পেয়েছেন সব দিয়েছেন, দেখেছেন? মাছটাও ছাড়েনি। সাহাবীরাও গনিমত করে ব্যস্ত হয়ে গেছিল। হঠাৎ করে পেছন দিক থেকে কাফেররা আবার আক্রমণ করেছে। বাংলাদেশকে পেছন দিক থেকে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে না? চোখ কান খোলা রাখেন, বুঝতে পারবেন। আমি সব কথা পরিষ্কার করে বলতে পারবো না, কারণ আমি বিদেশি, আমি আপনার দেশের নয়। জাস্ট ইশারা দিতে পারি, পরিষ্কার একদম মানে কাটা কাটা কথা ডাইরেক্ট বলাটা সম্ভব নয়। আর আপনারা শিশু না যে আমার কথা বুঝতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? পেছন দিক থেকে আক্রমণ চলছে না? বাংলাদেশকে নিয়ে আবার চক্রান্ত চলছে। বাংলাদেশ যেন আবার আগের মতো হয়ে যায়, 130 দিন আগে যা ছিল ওটা ঘটে যায়। এটার জন্য অনেক পরিকল্পনা, বিশ্বের অধিক পরিকল্পনা অলরেডি করা হয়ে গেছে। হঠাৎ করে ঢাকাতে 200-300 ট্যাগ ঢুকে গেল, দেখতে পান নাই? হঠাৎ করে আনসার বাহিনীরা আন্দোলন শুরু করে দিল, দেখা যাচ্ছে না? হঠাৎ করে চিটাগাং থেকে কাউকে একজন দাঁড় করে দিলেন, পতাকার উপরে পতাকা তুলে দিচ্ছে, সংখ্যালঘু হিপটিং কার্ড খেলা হচ্ছে। গোটা বিশ্বের মানুষকে দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ, এমন করে বাংলাদেশ জঙ্গিতাপূর্ণ হয়ে গেছে। চেষ্টা চলছে না যে গোটা বাংলাদেশ এখন অমুসলিমদের উপরে আক্রমণ করছে, নির্যাতন করছে, হত্যা করছে। গোটা বিশ্বের মিডিয়াকে যদি এটা বুঝাতে পারে, তাহলে বাংলাদেশের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দিতে পারবে। এটাই তারা এখনো কৌশল চালাচ্ছে। এর চাইতে পরিষ্কার করে কথা বলা সম্ভব নয়, কারণ আমাকে ভাই যেতে হবে। আপনারা তো আমাকে পাম দিবেন, বলেন হুজুর, আরো বলেন, আরো বলেন। আমি যত বলবো আর আমার ইউসুফ আলাইহিস সালামের ওই যে সুন্নাতের বছর বাড়তে থাকবে, তাই না? ওই তার কাটা ভাবে বলবো না, মানে আপনি বুঝলেই হবে। কথা বুঝতে পারছেন না মনে হয়? চক্রান্ত চলছে, চোখ কান খোলা রাখতে হবে। যুবক তরুণ যারা আছে, ফেসবুকে একটা কমেন্ট করতে হলেও 10 বার এর বেশি চিন্তা করে কমেন্ট করতে হবে। একটা কমেন্টও যদি উল্টোপাল্টা পেয়ে যায়, ওটাকে দিও মিথ্যা গুজব ছড়িয়ে দেশের বদনাম করে ছেড়ে দিবে, দেবে না? এতে কয়েকদিন আগে যশোরে যেমন খুশি তেমন সাজো খেলেছে ছেলেরা, মুখটুক ঢেকে হনুমান টুপি পরে যেমন খুশি তেমন সাজো খেলেছে। ওই প্লাস্টিকের পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। সিডি ক্যাসেটে একটা আরবি বক্তব্য চলেছে, ওটা নিয়ে চলছে যে বাংলাদেশ আইসিসে লোড হয়ে গেল। আরে মুসলমানরা আইসিস কে জঙ্গি ফতোয়া দিয়েছে কমপক্ষে 1,60,000 আলেম দারুল দেওবন্দে ফতোয়া মজুদ আছে, সমস্ত মুসলিমরা একমত। তারপর মুসলমানকে জঙ্গি সাজার চক্রান্ত চলছে, চলছে না ভাইজান? চলছে। আপনাকে আমি এই কথা বলছি, চক্রান্ত চলছে। ওদের যুদ্ধে যেন উল্টো দিক থেকে আক্রমণ ঘটেছে, আবারও সেই আক্রমণ চলছে। আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। এখনো বাংলাদেশের কিছুই হয় নাই, 50% কাজ হয়েছে। ওদের যুদ্ধের কয়েকটা ঘটনা বলি। যখন কাফেররা যখন আক্রমণ করেছে আল্লাহ নবীর সঙ্গে 9 জন সাহাবী, খালিদ বিন ওলীদ বড় বড় জামাত তৈরি করে দিয়েছে। ওই যে একজন লড়াই করবে না, যখন মুসলমানের সঙ্গে লড়াই করবে 110 জন 12 জনকে তাকে অ্যাটাক করবে। আর এই যুদ্ধের মূল টার্গেট ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল টার্গেট দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। কেন? উহুদের যুদ্ধের আগে বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে, কাফেররা একদম লুফিয়ে দিবে যে না আমরা প্রতিশোধ নেবই নেব। তার জন্য তারা মরণপণ চেষ্টা করেছে উহুদের যুদ্ধে তাদের বিজয় ছিনিয়ে আনার জন্য। আল্লাহ নবী আলাইহিস সালামকে টার্গেট করে বারবার তারা তীর নিক্ষেপ করছে। 9 জন সাহাবী একসাথে আল্লাহ নবীকে গোল করে ঘিরে রেখে দিয়েছে। মাঝখানে আল্লাহ নবী চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে, কাফেররা এসে আমির হামজাকে হত্যা করে দিয়েছে। একদম নাভি বরাবর বল্ল মেরে দিয়েছে, উল্টো পড়ে গেছে আমির হামজা। আল্লাহ সিংহ পুরুষ মাটিতে লিথিয়ে পড়ে আছে, নাভির মধ্যে দিয়ে বল্লম ঢুকে দিয়েছে। আল্লাহ চাচা কেন ছুটে চলে যায়, চাচা মারা গেছে। নই সহ্য করতে পারছেন না যে চাচা সংসদে সাপোর্ট দিয়েছে,
ইসলামের জন্য অনেক বড় শক্তি ছিল। একটা ডান হাত আজকে মৃত্যু মারা গেছে, তুমি সহ্য করতে পারছেন না। তাকে দেখছেন ওইদিকে হানজালা রাদিয়াল্লাহু আনহা, তিনি মারা গেছেন, চলেছেন তার কাছে। এইদিকে একজন সাহাবী পড়ে, এইদিকে মরে, চতুর্দিকে সাহাবীরা মৃত্যু, রক্ত আর রক্ত। আল্লাহ নবী এদিকে ছুটে যায়, ওইদিকে চলে যায়। এদিকে একজন কাঁদছে, ছটফট করছে, একদম পুরো গলাটাকে তরবারি মেরে দিয়েছে, চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী ছুটে গিয়ে তাকে, তার মাথাটাকে পায়ে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে নবী দিকে তাকিয়ে হেসে সাহাবী মৃত্যুবরণ করছে। চিন্তা করেন, এই সিন দেখা সম্ভব? সিরাত ইবনে হিশাম চতুর্থ খণ্ডের দ্বিতীয় খণ্ডের 425 থেকে 452 পৃষ্ঠা হাদিসগুলো মজুদ আছে সবগুলো। সহিহ বুখারী 3039 নম্বর হাদিসে এর সংক্ষিপ্ত রূপ আছে। ডক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ আলী স্যারের সিরাতুর রাসূল উহুদের যুদ্ধ পুরোটা পড়বেন, বিভিন্ন ঘটনাগুলোকে জমা করেছেন তিনি, কোনটা সহিহ কোনটা সহিহ সবগুলো ওখানে পেয়ে যাবেন। আল্লাহ নবী চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে, সাহাবীরা মৃত্যুবরণ করছে, নবীর কোলে মাথা দিয়ে, চাচা মারা যাচ্ছে, অনেকে মারা যাচ্ছে, নবী সহ্য করতে পারছেন না। কিভাবে সহ্য করবে বলেন তো? সহিহ বুখারী 6478 নম্বর হাদিস, কিয়ামতের মাঠে যখন সমস্ত নবীদের কাছে তাদের উম্মতরা যাবে একটু শাফাতের জন্য, সমস্ত নবী ইনকার করে দিবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, চিৎকার মারবে। সমস্ত নবী, মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, ইয়াকুব, ঈসা, মুসা, ইউসা, সবাই একই কথা, ইয়া নাফসি, ইয়া নাফসি। আজকে আমার কি হয়, আমি রবের কাছে তোমার জন্য শাফাত করতে পারবো না। আর আল্লাহ নবী একটা জায়গা থেকে সিজদারত অবস্থায় তিনি শুধু কেঁদে কেঁদে বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার আল্লাহ, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। তিনি কাঁদবেন কিয়ামতের মাঠেও তার উম্মতের জন্য। সে উম্মত নিজের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এই সহ্য করা কঠিন নয়? আপনার যদি দেখেন যে আপনার মামাতো ভাই মারা গেছে আপনার সামনে, কে মেরে দিয়েছে, স্থির থাকতে পারবেন? আপনার চাচা আপনার সামনে কে হত্যা করেছে, স্থির থাকতে পারবেন? 70 জন আলমের সামনে মেরে দিয়েছে। সাইদ বিন মুসাইব একদম পতাকা ধরে আছে, কাফেররা নবীকে অ্যাটাক করার জন্য একদম 120-30 জন ছুটে চলে আসছে। সাইদ বিন মুসাইব তীর নিয়ে আর এক হাতে পতাকা নিয়ে ছুটে কাফেরদের সঙ্গে একাই মোকাবেলা করতে শুরু করে দিয়েছে। 4-5 জনকে একসঙ্গে নিয়ে তিনি তরবারি চালাচ্ছেন। সাইদ বিন মুসাইবের এক হাত তারপরে কেটে, যে হাতে পতাকা ছিল ওই হাতটাকে কেটে নিচে একদম ফেলে দিয়েছে। আল্লাহ নবী বলছেন, আলী তুমি পতাকা দায়িত্ব নাও। আলী বিন আবি তালেব ছুটে গিয়ে তাহলে পতাকাকে তুলে নাই। এক এক জায়গায় এক এক রকমের ঘটনা, এক একটা সাহাবীর যদি শহীদের ঘটনা আপনাকে বলি অবাক হয়ে যাবেন। আল্লাহ নবীকে টার্গেট করে চলে আসছে 30-40 জন একসঙ্গে দিয়ে। নবীর কাছে মাত্র 9 জন সাহাবী গোল করে ঘিরে রেখে দিয়েছে। যখন 130-40 জন কাফেররা ধেয়ে চলে আসছে, আল্লাহ নবীর কাছ থেকে 9 জন সাহাবীর মধ্যে 7 জন দুর্বল গতিতে কাফেরদের ভিতরে গিয়ে মরণপণ লড়াই করছে। 7 জন ওইখানে শহীদ, নবীর সামনে শহীদ, কেউ নেই নবীর কাছে, মাত্র 2 জন আছে। কয়জন? মাত্র 2 জন আছে। এর মধ্যে সাহাবীর নাম মনে রাখবেন, আবু তালহা ইবনে উবাইদুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন উহুদের যুদ্ধের ঘটনা বর্ণনা করতেন তখন বলতেন, আরে উহুদ তো আবু তালহা। কেন জানেন? আবু তালহা ইবনে উবাইদুল্লাহ সাহাবী উহুদের প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময় নবীর সামনে দাঁড়িয়ে আছে, সবসময় নবীর সামনে, নবীকে পিছিয়ে রেখেছে, যেন তীর যদি মারে তার বুককে ভেদ করে নবীর কাছে যেতে হয়। সব সময় প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ যখন নেই, মাত্র 2 জন, তাহলে আবু তালেব ইবনে উবাইদুল্লাহ ইনি আছেন, নবী সামনে দাঁড়িয়ে আছে, নবী ছুটে বেড়াচ্ছে, এদিকে যায় ওইদিকে যায়, কে কি মত নিক্ষেপ করে নবী দেখতে যাচ্ছে। সঙ্গে আবু তালেব ইবনে উবাইদুল্লাহ এই সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলেন না, কাফেররা লক্ষ্য করছে আপনাকে, আপনাকে মেরে দিবে, কাফেররা অনেক তীর নিক্ষেপ করছে, ইয়া আল্লাহর রাসূল আপনি মাথা তুলবেন না, আপনার বুককে আমার বুক করে নেন, আপনি নিচু হয়ে বসেন, আল্লাহর নবী আপনি মাথা তুলেন না, কাফেররা আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছে। আল্লাহর নবীকে টার্গেট করে পরপর 50টা তীর মেরেছিল। 39টা তীর এই সাহাবীর বুকে, হাতে, পেটে ঝাঁঝরা হয়ে গেছে। আল্লাহ নবী পেছনে আছে, রাসূলের জন্য জীবন উৎসর্গ। এই সিন, এই সিচুয়েশন আপনি বুঝতে পারবেন না। 39টা তীর নিয়ে নিয়েছে করে শরীরে ঝাঁঝরা। আল্লাহ নবী দেখছেন চতুর্দিকে সাহাবীরা সব মারা গেছে, থাকা সম্ভব নয় মাঠে।
আল্লাহ নবী বললেন, শোনো, ওহুদের প্রান্ত ত্যাগ করে দাও, ওহুদ ছেড়ে দাও, এখানে থাকলে আরো বেশি ক্ষতি হয়ে যাবে। সাহাবীদেরকে এলান করে দিলেন, চলো, যা যা সম্পত্তি আছে সব নিয়ে তোমরা চলে আসো, কারা কারা মারা গেছে তাদেরকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসো, ওহুদের প্রান্ত আর থাকতে চায় না। আল্লাহ নবী ওহুদের মাঠ ত্যাগ করে তিনি চলে যাচ্ছেন। শ্রেষ্ঠ মানুষ ওহুদের মাঠ ত্যাগ করে চলে যাচ্ছেন। সমস্ত সাহাবী তখন চিহ্নিতকরণ করছে কার কার কে এসেছে, কার মামাতো ভাই, কার চাচাতো ভাই, আপন ভাই, সব চিনছে। আর একটা একটা করে লাশ শরীর নিয়ে মাঠের দিক থেকে বেরিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে দেখছে যে অপরিচিত লাশ পড়ে আছে, কেউ চিনতে পারে না। একজন এসে বলছে, আরে এ তো কাফের, আমাদের মধ্যে কেন? মানে কাফের, মুসলিমদের মধ্যে ঢুকে পড়েছে, মারা গেছে। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইনি কাফের নন, ইনি উহুদের যুদ্ধের মাত্র কয়েক ঘন্টা আগে আমার কাছে এসে কালেমা পাঠ করেছে, মাত্র 1 ঘন্টা আগে কালেমা পাঠ করেছে। ওই সাহাবী ন্যাংরা ছিল, খোড়া, পায়ে চলতে পারে না, কিন্তু কাফের ছিল। উহুদের যুদ্ধে যখন ঘোষণা হয়ে গেছে, ওই সাহাবী ছুটে চলে এসেছে। এসে একজন সাহাবীকে বলছে যে আমি স্বপ্ন দেখেছি যে আমি নবীর কাছে কালেমা পাঠ করেছি, পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, যুদ্ধে গিয়েছি মোহাম্মদের সঙ্গে, তারপর একটা তীর এসে আমার এই কাঁধে লেগেছে, আমি মারা গেছি, আমি শহীদ হয়ে গেছি, এটা আমি স্বপ্নে দেখেছি। স্বপ্ন দিকে ছুটে চলে এসেছে কালেমা পড়তে। ওই সাহাবী থেকে কালেমা পড়িয়েছে, বলছে আমাকে যুদ্ধে নিয়ে চলো, ওহুদে নিয়ে চলো। স্যার বলছে, না, তুই যুদ্ধে গিয়ে কি করবে, তুমি ন্যাংরা, চলতে পারবে না। বলছে, না, আমি যেতে চাই। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীকে আমি নিয়ে এসেছি ওহুদের যুদ্ধে, যুদ্ধ করতে করতে বেচারাও শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী তার কাছে গিয়ে দেখছেন যে ওহুদের যুদ্ধে ওই সাহাবীর এই ঠিক যেখানে স্বপ্ন দেখছে এই কাঁধে এই জায়গাতে তীর লেগেছে, সত্যি দেখছে ওইখানে তীরটা লেগেছে। আল্লাহ নবী তাকে বলছে, 1 রাকাত নামাজ পড়েনি, তারপরেও এই ব্যক্তি জান্নাতে চলে গেল, শহীদ হয়ে গেল, বলছে 1 রাকাত নামাজ পড়েনি। চিন্তা করতে পারছেন? সবাই সবার নিকটে আত্মীয়স্বজনকে নিয়ে উহুদ থেকে চলে যাচ্ছে। হঠাৎ করে দেখছে একটা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, লাশ নেই, গায়েব। আল্লাহ নবী বলছেন যে হানজালা কোথায়, আমার হানজালা কই? আরে হানজালা তো ছিল, যুদ্ধ করছিল, সবাই দেখেছে হানজালা যুদ্ধ করছে। হানজালা কি জানেন? সে মুসলিম 3008 নম্বর হাদিস। হানজালা যে রাত্রিতে বিবাহ করেছে, বাসর করছে স্ত্রীর সঙ্গে। সাহাবীরা বলছে, হানজালা, নবী তোমাকে ওহুদের যুদ্ধে যেতে বলেছে, ওহুদের মাঠে যেতে বলেছে। হানজালা বাসররা ত্যাগ করে দিয়ে স্ত্রীকে ছেড়ে দিয়ে ওই রাত্রে তরবারি দিয়ে ছুটে চলে গেছে, ওহুদের মাঠে গিয়ে লড়াই করেছে। হানজালা শহীদ হয়ে গেছে। হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, লাশ নেই, সবাই খুঁজে পাচ্ছে হানজালা কোথায়। এই যে সাহাবী জিজ্ঞাসা, ওই দেখেন দূরে হানজালার লাশ দেখা যাচ্ছে। সবাই তাকিয়ে দেখছে হানজালার লাশ মাটি থেকে 3 ফিট উপরে ভাসছে, সৈন্যর উপরে টপ টপ করে পানি পড়ছে। আলমে তাকে বলছে, সাহাবী আমার হানজালাকে ফেরেশতারা গোসল দেওয়াচ্ছে, ফেরেশতা তাকে গোসল দেওয়াচ্ছে। পরবর্তী সময় জানা যায় সেই রাত্রে হানজালা নাপাক অবস্থায় ছিল, স্ত্রীর সঙ্গে ফিজিক্যালি গিয়ে গোসল করে সময়টা দেয় নাই। নবী দেখেছে, সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে বেরিয়ে চলে এসেছে। হানজালা এই যুদ্ধে শহীদ। সবাই চলে আসছে সবার মতো নিজে নিজে। যখন সবাই চলে যাচ্ছে, আল্লাহ নবী ছুটছেন, রক্তাক্ত পা, দাঁত থেকে রক্ত বের হচ্ছে, পা থেকে ঝরঝর করে রক্ত বের হচ্ছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছুটে এসে নবীর কন্যা পাটাকে মুছে দিচ্ছে, রক্তকে মুছে দিচ্ছে। আল্লাহ নবী যেতে শুরু করেছে, সবাই ছুটছে নিজ নিজ জিনিস নিয়ে। একটা ছোট্ট একটা টিলা পেয়েছে, উঁচু জায়গা, নবী আর উঠতে পারছেন না, বারবার চেষ্টা করছেন, পড়ে যাচ্ছেন, উঠতে পারছেন না, পড়ে যাচ্ছেন। ওই আবু তালেব ইবনে উবাইদুল্লাহ ওই সাহাবী ছুটে এসে দেখে নবীজি উঠতে পারছেন না, উনি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে নবীজিকে সুন্দর করে কাঁধে নিয়ে তিনি দৌড়তে শুরু করছেন, আবার ছুটছেন, পাহাড়ে তুলে দিলেন। চিন্তা করতে পারছেন, এটা হচ্ছে উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? মর্মান্তিক লড়াই। এই ঘটনা বলাটা মুখ মাকসাদ নয়। এই যুদ্ধটা উহুদের যুদ্ধে মুসলমানরা জিতে গেছে না? প্রথমে জিতেছিল না? পরবর্তী সময় মুসলমানরা হেরে গেছে না? শুধুমাত্র একটু ত্রুটির কারণে, একটু ভুলের কারণে
আপনাদের মধ্যে দেখা যাচ্ছে আপনারা এত আনন্দিত উল্লাসিত, এখনই বিজয়ের স্বাদ আপনারা পেতে চাচ্ছেন, এখনই খুশিতে আপনারা সব মগমগ হয়ে আপনার মনে করছেন যে আকাশে উঠতে শুরু করেছেন। আমি আপনাকে এক কথা বলি, মনে রাখবেন, যতদিন পর্যন্ত বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা বাংলাদেশিরা পুরো সম্পূর্ণ ফেলিওর। কেন ফেলিওর? কেন এই কথা বললাম? কারণ বাংলাদেশ ভাগ হয়েছে ভারত থেকে। কি কারণে? ধর্মের কারণে। কি কারণে ভাগ হয়েছেন আপনারা? কথা বলেন। ধর্মের কারণে। ধর্ম পালন করবেন, রাষ্ট্র ধর্ম ইসলাম হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে, এই জন্য ভারত থেকে বাংলাদেশকে ভাগ করেছেন আপনারা। ভারত থেকে আমাদেরকে ফেরত হয়ে আপনারা চলে এসেছেন। আজকে বাংলাদেশে আপনারা প্রায় 16 কোটি মুসলমান, পাকিস্তানে 20 কোটি মুসলমান, ভারতের 37 কোটি মুসলমান। তিনটে দেশে মুসলমানকে যদি যোগ করা যায় 75 থেকে 80 কোটি মুসলমান আছে বাংলা সাগিরে এই উপমহাদেশে। এক জায়গাতে যদি মুসলমানরা আজকে দিনে থাকতাম তাহলে পৃথিবীর কোনো বাতিল শক্তি, কোন শত্রু চোখ তুলে মুসলমানদেরকে তাকাতে সাহস পেত না। আপনারা ভাগ করেছেন, চলে এসেছেন ইসলামের জন্য, দিন কায়েম করার জন্য, ইসলামী রাষ্ট্র ঘোষণা করার জন্য। 70 বছর হয়ে গেল, এখনো ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে পারেন নাই। আপনারা ব্যর্থ। আপনারা আমাদের দুর্বল করে চলে এসেছেন, দুর্বল করে দিয়ে আমাদেরকে আপনারা চলে এসেছেন এখানে। সব দেশ দুর্বল। যদি একসঙ্গে থাকতাম আমরা, সব দুর্বল। আপনারা দুর্বল না? আপনারা দুর্বল। পাকিস্তানি দুর্বল, ভারতের মুসলমানরা দুর্বল। কিন্তু এক জায়গায় যদি থাকতেন, এক জায়গায় যদি আমরা থাকতাম, কেউ সাহস পেত আমাদেরকে তাকাতে? তো ভাগ হয়েছেন যে জন্য, যতক্ষণ সেটা প্রতিষ্ঠিত না হচ্ছে মনে করছেন না যে জবাব দিতে আল্লাহকে দেওয়া লাগবে? দেওয়া লাগবে না? দেওয়া লাগবে। যেই জন্য ভাগ হয়েছে সেটা এখনো প্রতিষ্ঠা হয় নাই। এক কথা বলে যদি প্রতিষ্ঠা করতেন তবু নচেত বলতে পারতেন, আল্লাহ তুমি আমাদেরকে এই কথাটা বোঝা তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ঘটনা যে বললাম, মুসলিমরা অর্জিত বিজয় আবার হেরে গেছে, কারণ কি? এক, নবীর আদর্শকে লঙ্ঘন। দুই, বলেন কারণ, বলেন কারণ বের করতে হবে। আকীদাগত পার্থক্য, আর লোভ লালসা গনিমত, আর নবীর আদর্শ বা নির্দেশ বা আদেশ লঙ্ঘন, আর বিজয় উল্লাস, আর দেখি কটা বলতে পারেন। ঐক্যবদ্ধ না থাকা, আর আমিরের আনুগত্য না করা, আর কিছু? আচ্ছা, আমি 5টা পয়েন্ট বলি আপনাকে। মূলত 4টে কারণ আছে। এক, নবীর আদেশকে লঙ্ঘন করা। আনতুসিবাহুম ফিতনা, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, যারাই আমার নবীর বিরুদ্ধে আচরণ করবে, আনতুসিবাহুম ফিতনা, আমি সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। সূরা নূর আয়াত নম্বর 63 শেষ অংশ। 2, আল্লাহ নবী যাকে নেতা তৈরি করে দিয়েছে সেই নেতার আদর্শকে, আদেশকে লঙ্ঘন করা। কথা বুঝতে পারলেন না? 3, মুসলিমদের মধ্যে মতভেদ। কি বলেন তো? ওখানে মতভেদ হয়েছে না? 50 জন। কেউ বলছে চলে আসবো, কেউ বলছে থাকবো, কেউ বলছে আমরা জিতে গেছি, থেকে কি করব, আর কিছু দল বলছে যে না, নবী এখন আদেশ করেনি, যাবো কেন? মতভেদ হয়েছে। আপনার হুজুর যে বলেছে মতভেদ রহমত, রহমত না গজব, এই দলিল তার প্রমাণ। হুজুর বলছে আরে মতভেদ তো রহমত। আরে বেটা, মতভেদ রহমত না, মতভেদ হচ্ছে গজব। এই হাদিস তার প্রমাণ। সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে, কিন্তু মতভেদের সমাধান কোথায় নিয়েছে? কিয়াস, যুক্তি। ওই যে নিচে নিচে, আরে জিতে তো গেছি, উপরে থেকে কি করব, নিচে চলে যাই, কাফেররা তো পালিয়ে গেছে, এটা নিজের যুক্তি না? কথা বলেন, নিজের যুক্তি। হয়তো নবীর আদেশ, নবীর হাদিস মজুদ ছিল,
আমি যতক্ষণ আদেশ না করব কেউ নিচে নামবে না। আদেশকে অমান্য, যুক্তিকে প্রাধান্য দেওয়া। 4, দুনিয়ার প্রতি লোভ আর লালসা। গনিমত করে ছুটে তারা চলে এসেছিল। এই 4টে কারণে উহুদের যুদ্ধে মুসলমানরা অর্জিত বিজয় আবার পরাজয়ের গ্লানি ভোগ করেছে। মনে রাখবেন, বিজয় লাভ করা বেশি কঠিন কাজ নয়। বিজয় তো পৃথিবীর অনেক রাজ্য, অনেক গোষ্ঠী, অনেক সম্প্রদায় নিজেদেরকে বিজয় করেছিল, কিন্তু বিজয়কে ধরে রাখা এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। বিজয়ের পরেই যে ধাক্কা আসবে, যে স্রোত আসবে, এই স্রোতকে মোকাবেলা করার চ্যালেঞ্জকে সঙ্গে একদম চলা, এটা সব চাইতে বড় কঠিন কাজ। আপনাদেরকে এখনো 5 বছর কঠিন সাবধানে সতর্ক থাকতে হবে। যদি সাবধানে সতর্ক না থাকেন, আনন্দিত হয়ে উল্লাসিত হয়ে এখনই নেতা হতে হবে, এখনই মন্ত্রী হতে হবে, এখনই সবকিছু করতে হবে, এই চিন্তা করলে বাংলাদেশের পরিণতি উহুদের 2য় রাউন্ডের মতো হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশের ম্যাপটা দেখবেন আর চতুর্পাশে কারা আছে দেখে নেবেন, এর চেয়ে বেশি বলতে পারবো না। কে কে আছে দেখে নেবেন। মায়ানমার আছে না, চতুর্দিকে দেখে নেবেন কারা আছে। যখন তখন যে চাই, সময় বেশি লাগবে। এই 4টে পয়েন্ট কি কি বললাম বলেন তো? এখনই ভুলে গেলেন? নবীর আদেশ লঙ্ঘন, খবরদার, নবীর আদেশ লঙ্ঘন করা যাবে না। তোমার হুজুর যে বলে গেছে যে ছোটখাটো সুন্নাত নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, তোমার হুজুর নবীর আদর্শকে লঙ্ঘন করার জন্য তোমাকে উদ্বুদ্ধ করছে। নবীর কোন সুন্নাত ছোটখাটো নয়। এইখানে সাহাবীরা তখন বলতে পারত, নবী তো বলেছে যে তোমরা নিচে নামবে না, জিতে গেছি তো। ছোট মনে করে যুক্তিকে প্রাধান্য দিয়েছে। নবীর কোন সুন্নাত ছোট না। তুমি বলছো কোথায় হাত বাঁধবো, কোথায় হাত বাঁধবো না, কেউ বুকে, কে নাভির নিচে, কে ছেড়ে দিলে নামাজ হয়ে যাবে মামার বাড়ি। সুনান আবু দাউদ 755 নম্বর হাদিস, উঠে দেখেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, 32 হিজরিতে মৃত্যুবরণ করে জঙ্গে জামালে, পরে মৃত্যুবরণ করেছে। আল্লাহ নবীর সঙ্গে নামাজ পড়ছে, নবীর পাশে, একদম পাশেই। আমরা কি করি, বাম হাতে করে ডান হাত বাঁধি না? ওই সাহাবী ইবনে মাসউদ বাম হাতে করে ডান হাত বেঁধেছে, ডান হাতে করে বাম হাত। আল্লাহ নবী নামাজরত অবস্থায়, নামাজের মধ্যেই সঙ্গে সঙ্গে হাত থেকে তুলে ডান হাতকে বাম হাত করে দিয়েছে। তোমার হুজুর যে বলছে ছোটখাটো সুন্নাত, হাত ছেড়ে দিয়ে নামাজ হবে, আরে নবী তো সালাম ফিরিয়ে বলতে পারতেন না? করেনি, সঙ্গে সঙ্গে এখানে একজন সাহাবী এসে নবী দাঁড়িয়ে সালাত আদায় করছে, হঠাৎ করে ডান পাশে দাঁড়াতে হয়, ওই সাহাবী ডান পাশে না দাঁড়িয়ে বাম পাশে দাঁড়িয়েছে। নবী হাত ধরে টেনে পেছন দিক দিয়ে তার ডান দিকে করে দিচ্ছে। ছোটখাটো সুন্নাত? নবীর সুন্নাত কোনটাই ছোটখাটো নয়। নবীর সুন্নাত সুন্নাত। ইসলাম প্রতিষ্ঠা হবে নবীর সুন্নাতবিহীন নাকি? সবকিছু ছোটখাটো দাড়ি 1 ইঞ্চি বেশি রাখে না। আরে বড় বড় দাড়ি রেখে কি করবো? রাষ্ট্রে ইসলাম নাই, বলেন না ভাইজান? এরকম মানুষ আছে না? নিজের মধ্যে ইসলাম নাই, নিজের মধ্যে ইসলামটাকে কমপ্লিট করতে পারে না। আল্লাহ কোরআনে বলছে, সূরা রাদ আয়াত নাম্বার 11 শেষ অংশ, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সে জাতি ততক্ষণ পরিবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা আনফুসিহিম নিজেকে পরিবর্তন না করে। আপনি তো ইসলাম কমপ্লিট মানেন না, আপনি কিভাবে রাষ্ট্র ইসলাম নিয়ে চলে যাবেন? সব জায়গায় ছোট হতো আকীদা নিয়ে আলোচনা করা যাবে না, আকীদা শব্দ কোরআনে নাই। বলছেন কেউ সুন্নাত আলোচনা করা যাবে না, বেদাত আলোচনা করা যাবে না। কোন হুজুর একটা ভুল কথা বলে দিয়েছে, সম্মানের সহিত শুধরিয়ে দিলে বলে গীবত করছে, আছে না? কথা বলেন। অবাক, আশ্চর্য, বলবো কি?
সুন্নাতের দাওয়াত দেওয়া যাবে না, বেদাত করে চিহ্নিতকরণ করা যাবে না, শিরক কোনটা বলতে পারবো না, আকীদা নিয়ে কথা বলা যাবে না, মাসলা মাসালা নিয়ে কথা বলা যাবে না, কি বলবো তাহলে? ও বলছে রাশমিকা মান্দানা, আমি এর নামটা জানতাম না, আমি ওনার কাছ থেকে শিখেছি, জানতাম না যে কে রাশমিকা না কি নাম, মানে কত যে নাম মুখস্থ হুজুরের। পরিমণি বলছে যে পরিমণি আর কি দেখতে, তাই বলছে, মানে পরিমণিকেও দেখেছে। আমি ওই কথা বলতে চাই না ভাই, দরকার নেই ভাই। এমনি আপনারা কুষ্টিয়ার মধ্যে আছে নাকি গো ভাই? কোথায় আছে? না ভাই, তাহলে আর বলবো না ভাই, ওগুলো আপনাদের জিনিস, ভার্সিটির জিনিস, ভার্সিটিতে থাক। আমি ওইসব কথাতে মন্তব্য করতে চাই না। ভার্সিটির জিনিস ওরকম কথা বলতে পারে দু চারটে, আপনাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে। আর দীর্ঘদিন একটা জায়গা থেকে এসেছে, মানসিক দুর্বলতা থাকতে পারে, এখন অসুস্থতা থাকতে পারে, রেস্টের প্রয়োজন। এখন আপনারা মঞ্চে তুলে দিলে এরকম উল্টাপাল্টা তো বলবেই, বলবে না? একটু রেস্টে দেন, মানুষকে রেস্ট দিতে হয় না। আমি কিন্তু আপনাকে আল্লাহি আপনাকে সমালোচনা করছি না, এটা বাস্তব, ন্যাচারাল। মানুষের একটা মানসিক প্রস্তুতিও থাকার দরকার আছে। যেদিনকে বেরিয়েছে, দুপুরবেলা বেরিয়েছে, সন্ধ্যাবেলাতে আপনারা বলছেন হুজুর প্রোগ্রাম করেন, এখন কি করবে? জেলখানা গল্প বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন আমিন। আমার লেখা অনেকগুলো বই আছে, যাদের প্রয়োজন বইগুলো সংগ্রহ করতে পারবেন। কি কি বই আছে দেখি তো? আচ্ছা, প্রশ্ন করতে থাকেন। এখানে 6খানা বই একসঙ্গে আছে। একটা শফিক কাশিমের মিথ্যাচারের জবাব, শফিক কাশিমকে চেনেন? বগুড়া